ওকে। তো আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। আমি নীলুফা ইয়াসমিন, জার্মান উইথ নীলুফা ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজের আমি অ্যাডমিন। সাথে আমাদের আদার্স অ্যাডমিন এবং কো হোস্ট আজকে জয়েন করেছেন। তো আমরা এক একটা পার্ট এক একজন বিষয়ে আলোচনা করব। তো আজকে আমাদের থাকছে জার্মানিতে অপরচুনিটি কার্ড, হাউস বিল্ডিং, আউপেয়ার, স্টুডেন্ট ভিসা, সকল বিষয় নিয়ে আমরা শর্টলি আলোচনা করব ইনশাল্লাহ। সাথে একটা শর্ট ডেমো ক্লাস থাকবে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সটাতে এনরোল হতে চান। তো আহ, আমার পরিচয় এটাই, আমি জার্মানিতে আছি। এখানে প্রায় 5 বছর ধরেই আছি। তো আমি আমার সেকেন্ড মাস্টার্স এখানে করেছি। আহ, তো জার্মান ল্যাঙ্গুয়েজ C1 পর্যন্ত আমি করেছি এবং সাথে সাথে আমি আপনাদের মেন্টর হিসেবে নিয়োজিত আছি। জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় টুকিটাকি এই আর কি। তো এখন আমি জার্মানির হলো কোন শহরে আছি। তো এখন বিষয় হলো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। নিশ্চয় এখানে জার্মানিতে ক্যারিয়ার অপরচুনিটিজ এসব বিষয়ে আলোচনা থাকছে। আর মূলত আমরা একটা কোর্স, আপনারা জানেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সটি আমরা অফার করতে যাচ্ছি। সেই রিলেটেড কথাও থাকছে। তো এখন ফার্স্ট কথা হলো যে জার্মান ল্যাঙ্গুয়েজ কেন শিখবো। তো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে যার যার ব্যক্তিগত প্রয়োজনেই, যাদের স্পাউস এখানে রয়েছে তাদের এখানে আসতে জার্মান ল্যাঙ্গুয়েজ A1 সার্টিফিকেটটা লাগবে। এরপরে দুটা সেক্টর খুবই ইম্পর্ট্যান্ট। A1 সার্টিফিকেট হলে আপনারা কিন্তু অপরচুনিটি কার্ড বা আউপেয়া এখানে আপনি আবেদন করতে পারবেন। তো অপরচুনিটি কার্ড নিয়ে বিস্তারিত আসতেছি, আমি বলতেছি এরপরে। এরপরে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং বা ডিপ্লোমা। তো আমাদের গ্রুপ থেকে কিন্তু বেশ কিছু ছাত্র এসেছে, আমাদের মডারেটর এসেছে এবং আমাদের 5 তারিখে একটা বিশেষ লাইভ আছে শুধু হাউস বিল্ডিং নিয়ে। হ্যাঁ, আব্দুল্লাহ আল জুবায়ের উনি এখানে হাউস বিল্ডিং করতেছেন। আহ, তিনি আমাদের মেন্টরও অবশ্য। A2 গ্রুপে ক্লাস নিয়ে থাকেন। তো উনি উনার বিস্তারিত বলবে, আপনারা আমাদের পেজে চোখ রাখেন। আর আজকে যারা অ্যাটেন্ড করেছেন আমি আশা করি যে আপনারা সবাই আমাদের জার্মান উইথ নীলুফা গ্রুপটাতে আছেন। তো স্ক্রিনে দাগাদাগি থেকে বিরক্ত থাকেন। হ্যাঁ, রিমুভ করে দেওয়া হবে কিন্তু। তো 5 তারিখে আহ রাত 8টার সময়, আজকে তো 3 তারিখ, 5 তারিখ রবিবার রাত 8টার সময় আপনারা সবাই আমাদের লাইভটাতে চোখ রাখবেন। হাউস বিল্ডিং রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা ওখানে করতে পারবেন এবং সমাধানও পাবেন। আর হাউস বিল্ডিং সম্পর্কে আমি শর্টলি আসলে বলার ট্রাই করব। আহ, তারপর স্টুডেন্ট ভিসা যেটা, তো এখানে ব্যাচেলর বা মাস্টার্স, যাদের ইংরেজি ভার্সনে যারা পড়বেন তাদের তো মাস্টার্সের দরকার হচ্ছে না। বাট ব্যাচেলর অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে ইংলিশে আপনারা আইএলটিএস দিয়েই আসবেন। বাট তারপরেও দেখা যায় কোনো কোনো ইউনিভার্সিটি ব্যাচেলরে হলো A1 বা A2 সার্টিফিকেট চেয়ে থাকে। তো সেটা আপনার ইউনিভার্সিটি এবং আপনার সাথে কমিউনিকেশনের যে ইস্যুটা, সেটা আপনারা জেনে শুনে তারপরে দেখা যাচ্ছে সার্টিফিকেট দরকার হলে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এখন কথা হলো যে যারা জার্মানিতে আছে অথবা যারা আসতে ইচ্ছুক, সবার জন্যই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। শুধু জার্মানিতে না, অস্ট্রিয়া, আমাদের কাছে অনেকেই পড়ে থাকে যারা অস্ট্রিয়াতে স্পাউস ভিসাতে আসে, স্টাডি ভিসা এগুলিতে এসে থাকে। সুইজারল্যান্ডের জন্য অনেকে পড়ে থাকে। ঠিক আছে, তো জার্মান ভাষা আসলে যারা আমরা আসার প্ল্যান করছি বা অলরেডি যারা জার্মানিতে আছি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো গুরুত্বপূর্ণ ইস্যু যেহেতু, তো তখন কিন্তু একটা ভীতি কাজ করে যে নতুন একটা ভাষা শিখবো, শেখার প্রয়োজন আছে, বাট কেন জানি হয়ে উঠতেছে না। বা অনেকে শেখা শুরু করে হয়তো বা মোটিভেশনের অভাবে কোনো না কোনো কারণে হয়তো পিছিয়ে পড়েছেন। তারা আরেকবার আরেকবার একটা চান্স নিয়ে দেখেন। আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই সহজ, খুবই সহজ। সঠিক গাইডলাইন পেলে কিন্তু আপনারা খুব দ্রুত সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন। আর সার্টিফিকেট অর্জন করা তো আরো সহজ।
ঠিক আছে। তো এখন অনেকে ইংরেজি ভার্সনে জার্মানিতে আসেন, ইংলিশে আসেন, ইংরেজিতে আইএলটিএস দিয়ে আসেন, কিন্তু আসার পরে এখানে তো জবের দরকার হয়। তারা কিন্তু তাড়াহুড়া করে আমাদের কাছে, আহ, এরকম তো অনেক প্রতিষ্ঠানই আছে, ল্যাঙ্গুয়েজটা তখন তারা শিখতে চায়। তো আপনাদের মাঝে আজকেও আমাদের দুই তিনজন ভাইয়া আছে, যদি সময় পায় তো কথা বলবে। ওনারা মাস্টার্স করতে এসেছে, পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজটা তারা শেখার চেষ্টা করছে, যাতে ভালো একটা তাদের কাঙ্ক্ষিত লেভেলের জব ওনারা ম্যানেজ করতে পারে। এবং স্বাভাবিক চলাফেরা এগুলির জন্য তো দরকার আছে। তো এখন আহ, আপনারা আউপেয়ার শব্দটার সাথে পরিচিত হয়েছেন আমাদের গ্রুপের মাধ্যমেই। জার্মান উইথ নীলুফা আমাদের গ্রুপের মডারেটর, উনি ফার্স্ট আউপেয়ার ভিসা থেকে বাংলাদেশ থেকে উনি এসেছিলেন। তো আসার পরে এই বিষয়টা দেখি সবার মাঝে মোটামুটি ভালো একটা পজিটিভলি সবাই নিয়েছে। তো এখানে আপনারা আজকে যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে পরামর্শ, যেহেতু আমাদের গ্রুপ থেকে বিষয়টা এসেছে, এবং রিসেন্টলি আরো দুজনের ভিসা হওয়ার পরে তারা পোস্ট করেছে, তো আমাদের দায়িত্ব বিষয়টাকে ক্লিয়ার করা। তো আজকের ক্লাসটা রেকর্ডিং থাকছে, এই অংশটুকু আমরা অবশ্য ফেসবুকে দিয়ে দিব, যে আউপেয়ার ভিসাতে এনারা এসেছে ঠিক আছে। তো বাংলাদেশ থেকে B1 কমপ্লিট করে আসলে আপনার জন্য বেস্ট। অনেকে প্ল্যান করছেন যে আমি কোনো রকমে A1 পাস করেই আমি এই ভিসাটার জন্য ট্রাই করব, ঠিক আছে। বাট আসার পরে আপনার আউপেয়ারের কন্ট্রাক্ট 6 মাস থেকে 1 বছর থাকে। এরপরে তো আপনাকে নতুন কোনো ভিসা ক্যাটাগরির জন্য জার্মানিতে উপযুক্ত হতে হবে। তো বাংলাদেশ থেকে B1টা কমপ্লিট করে আসলে আই থিঙ্ক বেস্ট হবে। তবে A1 থেকে A1 সার্টিফিকেট থাকলে, এমবিসি রিকোয়ারমেন্ট হলো A1 সার্টিফিকেট। তো আউপেয়ার বিষয়টা হলো বেবি সিটিং এর জব। কোনো ফ্যামিলিতে সে বেবিকে টেক কেয়ার করা, এবং এখানে একটা কন্টাক্ট থাকবে দুই গ্রুপের মাঝেই, আপনার এবং আপনার চাকরিদাতার মাঝে, যে কি কি কাজ ওনারা করাতে পারে। এর চেয়ে বেশি যদি কিছু করায় তো সেটার জন্য আপনাকে তারা আলাদাভাবে পে করবে। তো আউপেয়ার শব্দের যে অর্থ, এটা হলো বেবি সিটিং জব, ঠিক আছে। তো এটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, যে কারো বাসার কাজের লোক এরকম কিন্তু না, এই কালচার জার্মানিতে নাই। তার বেবিকে টেক কেয়ার করছেন এবং সেটা অরিজিনাল জার্মান ফ্যামিলি হতে হবে। এটা আমরা চাইলে কিন্তু পারি না। অনেকে বলে যে আপনি আমাদের এটা কন্টাক্ট দেন, তো আসলে সেটা না, এটা অরিজিনাল জার্মান যারা শুধু তারা পারবে। এবং তারা ভালো জব করে অ্যাকোমোডেশন দিবে, থাকা খাওয়া, জার্মান স্কুলে আপনাকে পাঠাবে। পাশাপাশি তার ফ্যামিলি সদস্য হিসেবে আহ, আপনাকে হলো পকেট মানি দিবে। এটা আহ, আপনার কন্ট্রাক্টে তারা উল্লেখ রাখবে যে কত দিবে আর কি। খুব বেশি না আর কি, আহ, 280 থেকে শুরু, এরপরে অন্য অন্য কাজ করালে তারা সেটা দিয়ে থাকে। তাহলে এটা যে খুব বেশি ভালো কিছু না এটা তো আমরা বুঝতে পারছি। বাট জার্মানি আসার জন্য দেখা যাচ্ছে যে একদম খারাপও না। আপনারা ইন্টারভিউ দিতে পারেন aupea.de, ওই জায়গাটাতে একটা প্রোফাইল খুলে রাখতে হয়। তো তারপর হোস্ট ফ্যামিলির সাথে ম্যাচিং হলে এটা আপনাদের সম্ভব। ঠিক আছে, তাহলে এটা A1 সার্টিফিকেট দিয়ে আপনারা আসতে পারেন। বাট বেস্ট হলো বাংলাদেশ থেকে B1 কমপ্লিট করে আসা, এবং হলো আউসবিল্ডিং স্বাধীন, যে ইস্যুটা, এখানে তো কারো না কারো আন্ডারে আপনার থাকতে হবে, সেটা আপনার ভালো নাও লাগতে পারে, জার্মান ফ্যামিলির সাথে আপনার ম্যাচিং নাও হতে পারে। তো আউপেয়ার ভিসাতে আসলে আপনার 1 বছর ওই আউপেয়ারই করতে হবে। মনে করেন আপনি একটা ফ্যামিলিতে আসছেন, আহ, আসার পরে ফ্যামিলির সাথে আপনার ম্যাচিং হয় নাই, বা বাচ্চা আপনাকে পছন্দ করছে না, স্বাভাবিক হতেই পারে, আমাদের কালচার তাদের আলাদা। তখন আপনি এই জবটা ছেড়ে দিবেন, দিয়ে মনে করছেন যে আমি স্বাধীন হয়ে যাব, বিষয়টা সেরকম না। আরো এই জবটা ছেড়ে দিলেন, বাট আপনার কিন্তু ওই আউপেয়ারই করতে হবে, অন্য হোস্ট ফ্যামিলি খুঁজতে হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার সবাই, যে এখানে আমার উপরে কেউ থাকছে, কোনো ফ্যামিলিতে আমি থাকছি, কতটুকু কি সিকিউর। তবে জার্মানিতে আপনার সিকিউরিটি তো হাই লেভেল বলাই যায়। ট্রাই করবেন আরো একটু ভালো ল্যাঙ্গুয়েজ লেভেল শিখে আসলে এখানে আপনি দ্রুতই হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন। হাউস বিল্ডিং বেস্ট। ওকে।
এখন হাউস বিল্ডিং বেস্ট বলা হলো দেখে স্টুডেন্ট ভিসারা মনে করবেন যে তাদেরকে বলছি না, যারা একদম মনে করেন ফ্রেশার, একদম ইন্টারমিডিয়েট পাস, যাদের আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, স্টুডেন্ট ভিসা আসতে গেলে যেটা ব্লক অ্যাকাউন্ট, সেটা হয়তো বা অনেকের জন্য প্রবলেম, তারা হয়তো ল্যাঙ্গুয়েজ করে আউপেয়ার ট্রাই করতে পারেন। তারপর আমার হাউস বিল্ডিং আছে। এরপর হলো অপরচুনিটি কার্ড নিয়ে, হলো অপরচুনিটি কার্ড যারা বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স অনার্স মাস্টার্স করেছেন, এবং তারপরে কোনো সেক্টরে আপনি জব করছেন, জব এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা বেস্ট হবে অপরচুনিটি কার্ড। ওকে, এখানে 6 পয়েন্ট পেলেই আপনারা আবেদন করতে পারছেন। তাতে মোটামুটি কারো 2 বছরের মতো জব এক্সপিরিয়েন্স, আরো বেশি থাকলে তো বেশি পয়েন্টই পাচ্ছেন। তো অপরচুনিটি কার্ড নিয়ে হলো আমাদের মডারেটর কাজ করছেন, উনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আর এখানে অপরচুনিটি কার্ডে যারা আবেদন করবেন তারা তো এডুকেটেড, এডুকেটেড এবং যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনারা তো খুবই স্মার্ট। আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা থেকে আহ, এখানে ফর্ম পূরণ করে আপনি সহজেই আপনার পয়েন্ট কত হয় সেটা আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারছেন। তাহলে অনার্স মাস্টার শেষ প্লাস জব এক্সপিরিয়েন্স, এমন কেউ চাইলে তারা কিন্তু সেকেন্ড মাস্টার্সও করতে পারে, অথবা আপনার রিলেটেড জব ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি দেখেন যে না, জবও নাই, মাস্টার্সও এই বয়সে আমার করতে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু বেস্ট অপশন অপরচুনিটি কার্ড। তবে এই সময় এটা একটা ব্লক অ্যাকাউন্ট দরকার হবে। তো আশা করি এটা আপনাদের জন্য সমস্যা না। আর যারা জব এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ড্যাড স্কলারশিপটাও পাবেন সেকেন্ড মাস্টার্স করতে আসলে, বা মাস্টার্স ইনফাক আপনি ড্যাড স্কলারশিপ পসিবল। তো এটা একটু কমিউনিকেশন করলেই হয়, ড্যাড স্কলারশিপের অফিসও আমাদের ঢাকাতে আছে। তাদেরকে ইমেল করলেই হয় যে আমার মাস্টার্স আমি করতে চাচ্ছি, কি কি কোয়ালিফিকেশন আমার দরকার। তো তখন যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের কিছুটা সার্টিফিকেট দেখাতে পারেন A1, তো অন্যদের থেকে আপনারা অনেক এগিয়ে থাকবেন। স্কলারশিপ এখানে একটা বড় ইস্যু। আচ্ছা, মেঘলা আপু, কি আমাদের মেঘলা আপু আউটপায়ারে আসছেন? দেখি। আপুকে একটু সুযোগ দেন তো সাউন্ড অন করার। হ্যালো আপু, আপনাকে সাউন্ড অন করার সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আমি তো শুনেছিলাম আমাদের এখানে অনেক ধরনের কোর্স থাকবে। তো আমরা কি আমাদের পছন্দ অনুযায়ী আবেদন করতে পারবো? আচ্ছা, আপু কি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স বুঝিয়েছেন নাকি কোনটা, হাউস বিল্ডিং বুঝিয়েছেন? তো আপু একটু চ্যাট বক্সে আমি লেখার সুযোগ দিব, আমি একটু কথা বলি, তারপর আমি সুযোগ দিচ্ছি। তো আউ পেয়ার বলতে কি বেবি, বেবি সিটিং এর জব। এখানে তো আপনার অন্য কোনো পছন্দের সেক্টর সুযোগ নাই, অথবা অনেকে বৃদ্ধদের দেখাশোনার জন্য আনতে পারে। তো এটা হলো আউ পেয়ারের ইস্যুটা গেল। এরপর আসছে অপরচুনিটি কার্ড। অবশ্যই আপনি আপনি যে ক্ষেত্রে স্কিল্ড সেই সেক্টরে আপনি আবেদন করবেন। তো মূলত হলো অপরচুনিটি কার্ড, এখানে এসে জব খুঁজবেন। ঠিক আছে, জার্মানিতে আসার পর জব খুঁজবেন। আর কারো যদি আগের থেকে জবের কন্ট্রাক্ট থাকে, তাহলে সেটা আপনি এখানে এমবাসিতে উল্লেখ করবেন, এটুকুই। তবে হ্যাঁ, এটা একদম স্পেসিফিক, যে 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 সেক্টরে স্কিল সেই সেক্টরের জবই আপনার জার্মানিতে খুঁজতে হবে। তো এটা হলো অপরচুনিটি কার্ডের ইস্যু। এখন কথা হলো, আমরা দেখলাম A1 সার্টিফিকেট হলে আউপেয়ার করা যাচ্ছে, অপরচুনিটি কার্ড করা যাচ্ছে। যারা স্টুডেন্ট ভিসা ইংরেজিতে পড়তে আসছেন তাদের এমবাসি যদি চেয়ে থাকে তাহলে A1 বা A2 সার্টিফিকেট। এখন যদি কেউ এখানে একদম বিগিনার থাকেন, যে একেবারেই বুঝতে পারছেন না যে আসলে কোন লেভেলটা কার জন্য, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে A1 লেভেল থেকে, আইন্স বলি আমরা। আপনারা যারা এখনো জার্মান ল্যাঙ্গুয়েজটা শুরু করেন নাই, তাদের জন্য হলো একদম প্রাথমিক স্টেজ। ঠিক আছে, A1 লেভেল। তো A1 লেভেল আমরা টোটাল 2.5 মাস সময় নিয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের কাছে স্পাউসরা ল্যাঙ্গুয়েজটা করে থাকে।
তাদের অবশ্যই A1 সার্টিফিকেট দরকার এমবেসির জন্য। তো A1 আমরা টোটাল 2.5 মাসের কোর্সটা করাবো, এরপরে আপনারা গোয়েথ ইনস্টিটিউটে এক্সাম দিয়ে এমবেসি শুধু গোয়েথ ইনস্টিটিউটের সার্টিফিকেট দেখবে, পরীক্ষা দিবেন। আর অনেকের দেখা যাচ্ছে যে আদার্স যারা হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং হলো একটা ডিপ্লোমা প্রোগ্রাম, আমি বলতেছি এই সম্পর্কে। তো সেক্ষেত্রে আপনাদের মিনিমাম B1, B2 থাকলে তো ভালো হয়, সবার জন্য পরামর্শ আপনারা B2 এর টার্গেট নিয়ে আগাবেন, তারপরে যতটুকু হয়। তো সেক্ষেত্রে এমবেসির সার্টিফিকেট আপনার B1টা দেখাতে হবে। B2 থাকলে তো সেটা আপনি কন্টাক্ট পেতে খুবই সুবিধা। তো এই হলো ল্যাঙ্গুয়েজ লেভেল, আমরা এক একটা লেভেল 2.5 মাস করে করিয়ে থাকি। অন্য কোনো প্রতিষ্ঠানে কম বেশি হতে পারে, তবে ধীরে সুস্থে সুন্দরভাবে আগানো। ঠিক আছে, বেসিক লেভেল যেটা, সেটা খুব ভালোভাবে এখানে কাভার থাকলে আপনার পরবর্তী স্টেজগুলি কিন্তু সহজ। তো এখন কথা হলো, আমরা A1 এর একটা কোর্স আমরা অফার করতে যাচ্ছি, আহ, জার্মান ল্যাঙ্গুয়েজ A1 লেভেল। তো আসলে আমাদের অ্যাডমিশন নিয়ে ফেলেছে আমাদের সাথে যারা পরিচিত আছে, বা গত ব্যাচে যারা সিট পায় নাই, তারা এবার আগেই অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে আমাদের খুবই সামান্য সংখ্যক সিট আছে। তো এই সিটে এটার জন্য যদি আপনারা কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক হন, তাদের জন্য আর কি বলছি। আর যারা নিয়েছেন তো তাদেরকে ওয়েলকাম। তো এখন বিষয় হলো, স্মল গ্রুপ থাকছে, এটা 30 জনের এক একটা গ্রুপ। ঠিক আছে, 30 জন স্টুডেন্ট থাকবে। তো আমরা মেইন ক্লাস তো করাবো সপ্তাহে 3 দিন, এর বাইরেও কিন্তু প্রচুর সময় দিয়ে থাকি, হোমওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক চেক করা, তাদেরকে ছোটখাটো কুইজ দিয়ে সারাক্ষণ ব্যস্ত রাখা। তো একদম যারা ফ্রি আছেন, হ্যাঁ, নেক্সট 2.5 মান্থ একদম ভালোভাবে ফ্রি আছেন, যে কোনো এক্সাম নাই। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে কোর্সে ভর্তি হয়েছে, তার একাডেমিক এক্সাম সে সময় দিতে পারছে না। তো ল্যাঙ্গুয়েজে একটু সময় দিলে আসলে আহ, আপনারা ভালোভাবে জিনিসটা ক্যাপচার করতে পারবেন। তো সপ্তাহে হলো 3 দিন করে ক্লাস হচ্ছে, 8 PM এর সময়, সোমবার, বুধবার, শুক্রবার। আর আর একটা হলো 5 PM এ। তো 8 PM এ একটু প্রেশার বেশি, 8 PM এ স্টুডেন্ট বেশি ভর্তি হচ্ছে। আপনারা যদি একটু 5 PM এ ভর্তি হন, তো ওখানেও তো 5 PM এ মনে হয় 5 PM এ যারা অ্যাডমিশন নিয়েছেন বলতে পারেন আর কয়টা সিট আছে ওখানে, 17-18 জনের মধ্যে হয়তো অ্যাডমিশন নিয়েছে। আহ, তো এই আর কি। এখন কথা হলো, আপনারা যদি রেগুলারলি ক্লাস করেন, হ্যাঁ, আপনি 2.5 মাসের কোর্স একদম প্রতিদিন ক্লাস করছেন, হোমওয়ার্ক করছেন, ইনশাল্লাহ এই 2.5 মাসের কোর্সই এনাফ আপনার A1 পাস করার জন্য। ঠিক আছে, এখানে ইমেল রাইটিং থাকে, ছোটখাটো স্পিকিং থাকে। তো এটা কোথায় কি আসবে, কোন দিকে ফোকাস করলে আপনারা এক্সামে ভালো করতে পারবেন, সেটা তো আমরা দেখিয়েই থাকি। ফ্রেন্ডলি ইন্টারেক্টিভ ক্লাসেসগুলি পাবেন, এবং স্পিকিংয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি। যারা আমাদের সাথে A1 করেছে এখনো, তারা অলরেডি A2-তে তারা অ্যাডমিশন নিয়েও ফেলেছে, কেউ কেউ আজকে অ্যাটেন্ডও করেছে। তো আলহামদুলিল্লাহ, A2 এবং B1-এর জন্য আমাদের আর বাইরে ছাত্র খুঁজতে যেতে হয় না। তাহলে A1 কোর্সটা ইফেক্টিভ হয়েছে দেখেই তারা A2 বা B1 করে, তাই তো? ভালো না লাগলে তো আর ফার্দার লেভেলে যেত না। তো এখন A2 যারা রিকোয়েস্ট করছেন, তো এই বিষয়টা আমরা পরে আসতেছি। কারণ A2 হলো 15 জানুয়ারি। কেউ যদি আজকে এরকম অ্যাটেন্ড করে থাকেন যে A1 ভালোভাবে কমপ্লিট হয়েছে এবং A2-তে আপনি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে A2 আসবে জানুয়ারির মিডেলে। তো এর মধ্যেও দেখা যাচ্ছে অর্ধেক সিট কিন্তু ফিল হয়ে গেছে, যারা আমাদের ছাত্র ছিল তারা অ্যাডমিশন নিয়েছে। তো যাই হোক, জানাই রাখলাম। আর এখানে আমি আর আব্দুল্লাহ আল জুবায়ের ভাইয়া ক্লাস নিব। তো আপনাদের 5 তারিখে হলো একটা লাইভ পাবেন হাউস বিল্ডিং নিয়ে, ওটাতে অ্যাটেন্ড করে। এখন কথা হলো A1 ফিস। A1 2.5 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। ফিস হলো 8,000 টাকা। এখানে আপনারা দয়া করে রিকোয়েস্ট কেউ করবেন না। এটা আসলে ফিস বলতে, এটা আপনার জন্য আপনার ইনভেস্টমেন্ট। আমরা যেমন ব্যাংকে টাকা রাখি যে কয়েক গুণ হবে এরকম আশায় বা যাই হোক, কিন্তু দেখেন নিজের জন্য যে ইনভেস্টমেন্ট, সেটা আপনাকে
কত শত গুণে আপনাকে ফেরত দিবে, সেটা জার্মানিতে আসলেই বুঝবেন। তাই তো, জার্মানিতে আসা, ইউরোপের একটা অর্থনৈতিক স্ট্রং একটা কান্ট্রিতে জয়েন করা, হ্যাঁ, এতটা সহজ না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ কাভারেজ থাকলেই আপনারা আসতে পারবেন। অনেকেই আসতে পেরেছে, আপনারা পারবেন না কেন, তাই তো? আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, নিশ্চয় আমরাও পারবো, সবাই পারবেন। সো এখন যারা আপনারা ইতিমধ্যে A1 কোর্সের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছেন, অল্প কিছু সিট আছে, অ্যাডমিশন নিতে পারেন। আহ, এখন ক্যারিয়ার রিলেটেড আরো কিছু আলোচনা বাকি আছে। তো এক্ষেত্রে হলো অপরচুনিটি কার্ডের বিষয়ে জুনায়েদ ভাইয়া কথা বলবেন। আর হাউস বিল্ডিং আমি একটু পরে বলতেছি। আহ, ঠিক আছে, জুনায়েদ ভাইয়া ফ্রি আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আসলে আজকে সময় খুবই কম, আমি অপরচুনিটি কার্ড সম্পর্কে একটু ধারণা দেবার চেষ্টা করব আপনাদেরকে। আমি স্পেসিফিক কিছু কোয়েশ্চন আপনাদের জন্য রেখেছি, যেগুলা হচ্ছে আমি ইদানিং ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মানুষ প্রবলেম ফেস করতেছে যেগুলাতে। তো আমার মূল টার্গেট থাকবে আজকে যে অপরচুনিটি কার্ডে ব্লক অ্যাকাউন্টের বিষয়টা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা ডিপ্লোমা করতেছি তারা হচ্ছে তাদের সার্টিফিকেট রিকগনাইজড কিনা ওই বিষয়টা নিয়ে অনেকটা হেসিটেট ফিল করতেছে অনেকে, ওই বিষয়টা নিয়ে একটু বলবো। তো তার আগে চট করে বলে নেই যে অপরচুনিটি কার্ড বিষয়টা আসলে কি। অপরচুনিটি কার্ড এটা হচ্ছে জার্মান সরকার নতুন বলা চলে প্রবর্তন করছে গত বছরের মিডিলতে। তো এটা হচ্ছে একটা পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম, যেটা হচ্ছে আগে ইউরোপিয়ানদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এটা রিসেন্টলি হচ্ছে নন ইউরোপিয়ান যারা তারা হচ্ছে এটাতে আবেদন করতে পারতেছে। এটার মূল টার্গেট হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে জার্মানিতে শ্রমিক সংকট চলতেছে। তো ওই শ্রমিক সংকটটা হচ্ছে মিটাতে জার্মান সরকার বহির্বিশ্ব থেকে দক্ষ, সৃজনশীল মানুষ বা এক্সপিরিয়েন্সদারি শিক্ষিত মানুষদেরকে ওনারা ডাকতেছে তাদের জব স্টেলে। তো এটা হচ্ছে যে এখানে কারা এই ভিসাটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা অনেকে আমরা অলরেডি জেনে গেছি। তো এখানে হচ্ছে জার্মান সরকার কয়েকটা ক্রাইটেরিয়া ওনারা হচ্ছে আমাদের সামনে শো করছেন, যে ওইখানে 14টা পয়েন্ট ওনারা উল্লেখ করছেন। যেখান থেকে হচ্ছে আমরা 6 পয়েন্ট যদি ওইখানে অর্জন করতে পারি তাহলে হচ্ছে আমরা আবেদনের সুযোগ পাবো। ন্যূনতম 6 পয়েন্ট। তো এই 6 পয়েন্ট অর্জন করতে হলে আমাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যে আমরা ডিপ্লোমা বা হচ্ছে সার্টিফিকেট দাঁড়ি ব্যাচেলর মাস্টার্স দাঁড়ি আছে কিনা। দেন হচ্ছে আমাদের বয়সের তারতম্য কতটুকু হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, ইত্যাদি ইত্যাদি কয়েকটা ক্রাইটেরিয়া দিছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এগুলা হচ্ছে জার্মান সরকার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনার আগে থেকে কোনো অফার লেটার লাগবে না এই ভিসাতে যেতে। আমরা জানি যে স্বাভাবিকভাবে বহির্বিশ্বে গেলে আমাদের হচ্ছে চাকরি হোক ইউনিভার্সিটিতে হোক আমাদের বৈধ অফার লেটার লাগে। বাট এই ভিসার বিশেষ স্পেশালিটি হচ্ছে এখানে আপনাকে আগে থেকে কোনো অফার লেটার ম্যানেজ করতে হবে না। এম্বাসি থেকে আপনাকে 1 বছরের একটা ভিসা দেওয়া হবে, যেখানে আপনি ভিসা নিয়ে সরাসরি জার্মানিতে যাবেন, জব সার্চ করবেন 1 বছর। দেন হচ্ছে আপনি যখন জার্মানিতে যাবেন, জব যতক্ষণ না পাচ্ছেন ফুল টাইম জব, ততক্ষণ আপনি বকেনলিস্ট বা হচ্ছে সাপ্তাহিক আপনি 20 ঘন্টা করে জব করার এখানে সুযোগ পাচ্ছেন। তো এখানে বাংলাদেশ থেকে বা আশপাশ আমাদের এশিয়ান কান্ট্রি থেকে প্রতিনিয়ত অনেক মানুষ যাচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখন নোটিস করতে পারছি, যে আমরা এখানে একটা ব্লক করতে হচ্ছে। আমাদেরকে হচ্ছে প্রত্যেক মাসে 1027 ইউরো করে 12 মাসের জন্য আমাদের ব্লক করতে হচ্ছে এখানে একটা টাকা, যে সম্ভবত এটা 11,000 ইউরোর মতো হয়। তো এখানে ব্লক করার ক্ষেত্রে কিছু সমস্যা সবাই ফেস করতেছে, যে বুঝতেছে না এটা কিভাবে করবে যেহেতু নতুন। তো ব্লকের বিষয়টা আমি যদি বলি, যে এটা আমাদেরকে করতে হচ্ছে এ কারণেই যে আমরা
এম্বাসি বা জার্মান সরকারকে বোঝাতে চাচ্ছি যে আমাদের আর্থিক একটা স্টাবিলিটি আছে, যে আমরা জার্মানিতে যতক্ষণ আমরা ফুল টাইম জব পাই আমরা চলতে পারবো। এর জন্য হচ্ছে আমাদেরকে এই এভিডেন্সটা এম্বাসিকে শো করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সংস্থান কার্ডের জন্য ব্লক অ্যামাউন্টটা কি আসলে প্রয়োজন কিনা। হ্যাঁ, এটা আসলে প্রয়োজন। তবে এটা এককালীন আমরা যখন এটা ব্লক করে ফেলবো, দেন হচ্ছে আমরা জার্মানিতে গিয়ে ওইটা রিটার্ন উত্তোলন করতে পারবো। যদি বাই চান্স আমাদের ভিসাটা যদি বাতিল হয়, দেন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে মোটামুটি টাকা আমরা তুলতে পারবো, এটা নিশ্চিত। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কত টাকা অলরেডি ওইখানে আমরা জমা দিব বা ব্লক করব। তো ব্লক করার বিষয়টা হচ্ছে আমি আগে একবার বলেছি যে 1,027 ইউরো করে করতে হবে 12 মাসের জন্য। তো 12 মাসের টাকাটা প্রায় 11,000 ইউরো বা সামথিং এরকম হয়। তো দেন হচ্ছে এখানে কি করতে হবে বা কোথায় ওই ব্লকটা আমরা করব। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে স্টাডি ভিসাতে যারা অ্যাপ্লিকেশন করতেছি আমরা ফিনটি বা কোরাকল বা হচ্ছে আদার্স যে ব্যাংকগুলো আছে ওইগুলাতে আমরা করি। তো অপরচুনিটি কার্ডে হচ্ছে একটা বিষয় ওনারা চাইতে পারে যে অফার লেটার, একটা বৈধ অফার লেটার চাইতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো ওইখানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার কাছে কোনো অফার লেটার থাকবে না মোস্ট অপরচুনিটি কার্ডের জন্য। তো এখানে কি করা যেতে পারে, এখানে হচ্ছে অলরেডি কোরাকল বা ফিনটিবা ওরা হচ্ছে ওদের কি বলে যে সফটওয়্যার যেটা এটা হচ্ছে আপডেট করছে ওনারা ওয়েবসাইট। ওইখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, মোটিভেশন লেটার বা আদার্স কোনো কিছু দিলে ওটা হচ্ছে এখন হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশনটা ওইখানে করতে পারতেছেন। তো ওই ব্লক অ্যাকাউন্টটা করার জন্য আপনার ডকুমেন্ট যেগুলো লাগতেছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, ভিসা আবেদন বা সংস্থান যে কাগজপত্র যেগুলো আছে ওইগুলো আপনি ওইখানে শো করতে হবে। তো দেন হচ্ছে যে ব্লক অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন হচ্ছে ওই এই ব্যাংক গুলোকে আপনি হচ্ছে কিছুটা চার্জ দিতে হবে। কিছু কিছু ব্যাংক ভেদে হচ্ছে কিছু ইউরো ওদেরকে আপনি হচ্ছে শেয়ার করতে হবে যে এত ব্যাংকে সম্ভবত কত হয়, যে ফিনটিবাতে সম্ভবত 80 বা 90 ইউরো করে এরকম হচ্ছে ওনাদেরকে ফিস দিতে হয়। তো এখানে আমি আরেকটা বিষয়, একদিন আমাকে একজনে কোয়েশ্চেন করছিল যে ওনারা হচ্ছে হাজবেন্ড এবং কি ওয়াইফ ওনারা একসাথে জার্মানি যেতে চাচ্ছেন, তো ওনারা কি একটা ব্লক অ্যাকাউন্ট করবেন নাকি একাধিক ব্লক অ্যাকাউন্ট করবেন। তো এখানে একটা দিক আমাদের জন্য ওপেন আছে যে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে হচ্ছে যতজনই হোক না কেন ওনাদেরকে হচ্ছে আলাদা আলাদা করে এখানে ব্লক করতে হয়। স্ত্রীর জন্য একটা, আর একটা হচ্ছে যিনি হাজবেন্ড থাকবেন ওই হাজবেন্ডের জন্য একটা। পাশাপাশি যদি ওনাদের কোনো আহ, সন্তান সন্তানাদি থাকে তাহলে ওদের জন্য আলাদা একটা করতে হয়। যদি এরবাক্সেন হয় বা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয় আলাদা করবে। আর যদি হচ্ছে ছোট ছেলে হয় ওর জন্য যেটা করবে সেটা হচ্ছে মনাটলিশ আপনার 300 থেকে 600 ইউরোর মধ্যে আপনার ব্লক করতে হবে। তো এটা 12 মাসের জন্য করবেন। আবার যদি আলাদাভাবে ব্লক না করে বা না করতে চান তাহলে হচ্ছে ওইটা পিতা অথবা মায়ের অ্যাকাউন্টের সাথে আলাদা একটু অতিরিক্ত টাকা অ্যাড করে দিলেই হবে। এটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টের যে মূল ক্রাইটেরিয়া। এখন এটা অনেকটা সহজ হয়ে গেছে অপরচুনিটি কার্ডের জন্য। দ্যাটস আদার্স আর কোনো ভিসার জন্য কোনো ঝামেলা নেই। শুধুমাত্র 1 বছর আমাদেরকে এম্বাসিতে ওয়েট করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। পাশাপাশি আমি আরেকটা বিষয় প্রবলেম এখানে শেয়ার করি যে আহ, অনেক পোস্ট আমাদের গ্রুপে দেখতে পাচ্ছি যারা কিনা আহ, হ্যাঁ, একটু প্রবলেম করতেছে আপনার নেটওয়ার্কে। তো ঠিক আছে, আশা করছি ওনারা ওনাদের অ্যান্সার পেয়েছে। অপরচুনিটি কার্ড নিয়ে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা, যে এটা কার জন্য, কি। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। তো এখন আমি হাউস বিল্ডিং নিয়ে একটু ডিটেলস বলি, খুব শর্টলি।
তো তারপরে আপনারা A1 কোর্সের ব্যাপারে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। ওকে। তো চ্যাট বক্সটা ওপেন করা হচ্ছে। ঠিক আছে, আমরা চ্যাট বক্সটা ওপেন করেছি। আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নটি করতে পারেন। তো অপরচুনিটি কার্ডের বিষয়ে আর আউটপায়ারের বিষয়ে আমরা ক্লিয়ার করেছি, এই বিষয়ে আর প্রশ্ন না করার জন্য অনুরোধ করা হলো। তো আমাদের জার্মান কোর্স নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তো এরপর আসছে আউসবিল্ডিং, তাই তো? আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে A2 বা B1 লেভেলটা, হ্যাঁ, আপনি কোয়ালিফাইড মনে করলে আপনার 6 পয়েন্ট থাকলে অপরচুনিটি কার্ডে এখনই আবেদন করতে পারেন। তো হাউস বিল্ডিং কি? হাউস বিল্ডিং হলো ডিপ্লোমা। বাংলাদেশে যেরকম আপনারা ডিপ্লোমা করেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা বেশি থাকে। তো জার্মানিতে থিওরিটিক্যাল পড়াশোনা করবেন, পাশাপাশি কোনো একটা প্র্যাক্সিস, অর্থাৎ কোনো এক জায়গায়, যেমন যিনি নার্স তিনি হসপিটালে ডিউটি করবে, যিনি আদার্স সেক্টরে রয়েছেন, অর্থাৎ আপনি জব করবেন পাশাপাশি পড়াশোনা। তো জবটা একদম আপনাকে হাতে কলমে শেখানো হবে, পাশাপাশি থিওরিটিক্যাল পড়াশোনা থাকছে, এবং মান্থলি স্যালারি পাবেন। তাই তো, স্যালারিটা এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে ব্যাচেলর করলে বা আদার্স পড়াশোনা করলে সেখানে যে আপনার পড়াশোনা আপনার সেখানে স্যালারি থাকছে না, বাট পার্ট টাইম জব করে সবাই নিজের স্যালারি এখানে থাকা খাওয়াটা নিশ্চিত করতে পারে। তো এক্ষেত্রে আপনারা হাউস বিল্ডিং এ মোটামুটি ভালো মানের একটা স্যালারি পাবেন, পাশাপাশি আপনারা থিওরিটিক্যাল পড়াশোনা এবং হাতে কলমে কোনো কাজটা শিখতে পারছেন। তো এটা ভালো ভালো সেক্টর, যেমন আমার নার্সিং, আইটি সেক্টর, সুপার মলের জবগুলি, ডিপ্লোমা, বাংলাদেশের যে সাবজেক্টগুলিতে ডিপ্লোমা পড়ানো হয়, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এসব বিষয়ে আপনারা ডিপ্লোমা করতে পারবেন। তো এখানে প্রধান ইস্যু হলো জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট B1 বা B2 থাকলে তো বেস্ট হয়। B1 মিনিমাম রিকোয়ারমেন্ট। B1 সার্টিফিকেট থাকলে এবং আপনার হাতে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট অথবা ইন্টারমিডিয়েট সমমান, যেমন অনেকে কারিগরি বিষয়ে পড়ে, জিজ্ঞাসা করে পারবো কিনা ডিপ্লোমা করে। বাংলাদেশে ডিপ্লোমা যারা করেছেন অবশ্যই পারবেন। ঠিক আছে, জেনারেল লাইনে পড়াশোনা, কারিগরি হোক ডিপ্লোমা হোক যে কোনো একটা, এইচএসসি সমমান সার্টিফিকেট থাকলে, B1 সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। B2 থাকলে তো বেস্ট, সহজেই পাবেন। এরপর সুবিধা তো স্যালারি পাবেন, কর্মজীবনের একটা শুরু। এটা শেষ করলে দেখা যাচ্ছে খুব ভালো মানের জার্মানিতে স্থায়ী উচ্চ বেতনের স্যালারি পাবেন। এবং তাহলে এটা কাদের জন্য? যারা একদম ফ্রেশ আর ইন্টারমিডিয়েট করেছেন, যাদের অন্য কোনো সুযোগ নাই। তাই তো, যেমন আম, যারা এখানে ব্যাচেলর করতে আসে, মাস্টার্স করতে আসবেন, তাদের তো হলো ব্লক অ্যাকাউন্ট দরকার হচ্ছে। কারণ কারো কারো দেখা যাচ্ছে যে আপনি ইন্টারমিডিয়েট করেছেন, বাট আপনার ব্লক অ্যাকাউন্টের সুযোগ নাই যে আপনি ব্যাচেলর করবেন। তাহলে ব্যাচেলর বা মাস্টার যাদের সুযোগ আছে তারা তো স্টাডি ভিসাতে সেভাবেই আসবে। আর যাদের সুযোগটা নাই তারা হাউস বিল্ডিং এ ট্রাই করতে পারেন। এটুকুই হলো কথা। এখন সেক্টর অনেকে নিজের থেকে পছন্দ মতো আমাদের কাছে জিজ্ঞাসা করতেছেন যে আমি ট্রাফিক কন্ট্রোলার হব, বা এখন পুলিশে যাব। বিষয়টা হলো কোনটা ডিমান্ডিং সেক্টর সেটা আপনাকে বুঝতে হবে। তো B1 কমপ্লিট করার পরে আপনি আবেদন করবেন। অন্যেরা আসে কোন সেক্টরে আসছে কোন সেক্টরে আসে নাই সেটা বড় কথা না, আপনি ট্রাই করে দেখতে পারেন। আইটি সেক্টর হতে হলে B2 করবেন। আর নার্সিং এ পর্যন্ত অনেকে B1 দিয়ে এসেছে, B2 থাকলে তো ভালো হয়। সুপার মলের জবগুলি একটু লাইস্ট আছে, হালকা আর কি। এবং রেস্টুরেন্ট, হোটেল, এসব সেক্টরেও আমাদের দেশ থেকে এসেছে, সো আপনারা ট্রাই করতে পারেন।
আচ্ছা, ডুওলিঙ্গো থেকে শিখলে তো সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করার দরকার হচ্ছে না। আপনি ট্রাই করেন, ট্রাই করেন করে A1 পরীক্ষাটা দিয়ে দেখেন পাস আসছে কিনা। আচ্ছা, রাব্বি ভাইয়া ফ্রি আছেন? আপনি আপনারটা শুরু করেন। হ্যাঁ, যে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে তাহলে একটু কথাবার্তা বলবো। জার্মান ল্যাঙ্গুয়েজটা কেমন, ঠিক আছে? কে কোন ভিসাতে আসবেন সেটা আপনি নিজে আরো রিসার্চ করে আগে ডিটারমাইন্ড হন যে কোন ভিসাতে আপনি ট্রাই করবেন, তাই তো? এখন আমাদের দায়িত্ব শর্টলি আমি বলার ট্রাই করেছি। এরপরেও ক্যারিয়ার রিলেটেড আপনাদের আরো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফেসবুকে আপনারা মেসেজ করবেন, আহ, অথবা ফেসবুকে পোস্ট দিলেও কিন্তু সুন্দরভাবে আপনারা সকল সমাধান আমরা দিয়ে থাকি। আর আমাদের পিন পোস্ট করা যেগুলি আছে ফেসবুকে, এগুলি একটু সময় নিয়ে পড়তে হবে। অপরচুনিটি কার্ডের A to Z বলা আছে, হ্যাঁ, হাউস বিল্ডিং এর A to Z ভিডিও আকারে বলা আছে, পোস্ট আকারে বলা আছে। তো এরপরেও যদি আপনাদের আরো স্পেসিফিক কোশ্চেন্স থাকে গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপ সহ আদার্স আরো অন্যান্য ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা কিন্তু ভালো সমাধান পাবেন। ওকে, আমাদের গ্রুপ হলো এটা এটা একটা প্রাইভেট গ্রুপ, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ, আপনারা এখানে পোস্ট করলে এই গ্রুপের বাইরে কেউ দেখবে না। নর্মালি পাবলিক গ্রুপে পোস্ট করলে হলো ফ্রেন্ডরা দেখে বা ওরকম নোটিফিকেশন যায়, তো সেক্ষেত্রে গ্রুপটা হলো প্রাইভেট করা আছে, ঠিক আছে? আপনারা যারা এই গ্রুপে আছেন এর বাইরে কেউ আপনাদের পোস্ট দেখবে না। সো এখানে হুম, এই অপশনগুলি আপনাদের কাছে আছে তো? আসলে আপনারা ফিসার্ট এটাতে যাবেন, গেলে দেখবেন যে দরকারি যত পোস্ট আসলে ক্যারিয়ার রিলেটেড আমাদের কিন্তু করাই আছে, ঠিক আছে? এখানে যারা আউপেয়ারে এসেছে, হাউস বিল্ডিং এ এসেছে, A to Z কিন্তু ওনারা ইনফো দিয়েছে। এখন কথা হলো, কে কি প্রশ্ন করেছে এখান থেকে আমি পড়ে দিচ্ছি। রোমানিয়া থেকে কি হাউস বিল্ডিং এ যাওয়া সম্ভব? হ্যাঁ, ইউরোপে যারা অন্যান্য দেশে আছেন আপনার শুধু পাসপোর্ট থাকলেই হচ্ছে। পাসপোর্ট থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে কোর্স করার পরে গোয়েথ ইনস্টিটিউটও সিট পাওয়া যায় না, তাই নাকি? আমাদের এখানে কোর্স করার পরে কেন, আমাদের কি কোনো স্পেশাল কোনো কিছু লেখা আছে যে ওই প্রতিষ্ঠানে করলে আপনারা গোয়েথেতে পরীক্ষা দিতে পারবেন না? গোয়েথে পরীক্ষা সবার জন্য, ঠিক আছে? সেটা আমাদের বলে তো কোনো কথা না। অনেকে তো নিজে নিজে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে, আদার্স কত প্রতিষ্ঠান দেশে তাদের কাছ থেকে করে, তো তারা কি পরীক্ষা দেয় না? আনের কানুন বিষয়টা কি, আপনি যেখানে সেখান থেকে করলে হবে না, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভাইয়া পড়েছেন সোশ্যাল ওয়ার্কে। সোশ্যাল ওয়ার্কে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি আম, দেখেন, হ্যাঁ, আমার ভাইও রাজশাহী ইউনিভার্সিটি থেকে সোশ্যাল ওয়ার্কে পড়েছে। আপনি মেসেজ দিন, কথা হবে। তো এখন বিষয় হলো আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু আপনাকে ফিরতি ইমেইলে তারা আপনাকে বলবে, সেটা আপনার এই যে ভলান্টিয়ারি ওয়ার্ক হোক, হাউস বিল্ডিং হোক, তো তখন সেই প্রতিষ্ঠান থেকে আপনার আনেরকেনুংটা করাতে হয়, ঠিক আছে? আনেরকেনুং শব্দের অর্থ হলো সার্টিফিকেট রিকগনাইজেশন, অর্থাৎ আমাদের দেশে আমরা কতটুকু পড়েছি সেটা এই দেশের কোন সমমান ওরকম একটা তারা রিকগনাইজেশন এটা করে দেয়। তো সেক্ষেত্রে হলো আপনার রিজিয়ন ভিত্তিক, যেমন আপনি বার্লিনের জন্য যেটা করেছেন সেটা দেখা যাচ্ছে NRB রিজিয়নে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো আপনার কোনো সমস্যাই নাই। আপনি আগে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? সোশ্যাল ওয়ার্কের জন্য হোক, হাউস বিল্ডিং এর জন্য হোক, হলে যদি আনের দরকার হয়, আমাদের তো অনেক স্টুডেন্ট আসতে করা লাগে নাই, কিছু কিছু সেক্টরে করা লাগে, তো সেটা তারা ওই যে ইনস্টিটিউট বলে ওখান থেকেই করাতে হয়। এটা ঝামেলার কিছু নাই, জাস্ট আপনার ডকুমেন্টগুলি ইমেল করে দিলে তারা করবে। এখন করে লাভ নাই, যখন কোন অর্গানাইজেশনে করছেন, কোন রিজিয়নে করছেন এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, PR, পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে আগে তো আসতে হবে। জার্মানি আসেন, কঠিন কিছু না এটা। B1 সার্টিফিকেট থাকলে
তারপর পার্মানেন্ট জব থাকলে এটা যে কেউই পাবে। হ্যাঁ, চান্স কতটুকু আসলে এ পর্যন্ত যারা এসেছে B1 দিয়ে এসেছে, তবে B2 থাকলে বেস্ট হয়। B2 থাকলে সহজেই পাবেন। পুষ্পিতা আপু প্রশ্ন করেছেন ডেট স্কলারশিপ অর হাউস বিল্ডিং কোনটা বেস্ট হবে। আচ্ছা পুষ্পিতা আপু, আপনার যদি মাস্টার্স করতে আসার ইচ্ছা থাকে তাহলে আপনি ডেট স্কলারশিপ পাবেন, তাই তো। আর হাউস বিল্ডিং বিষয়টা তো ভিন্ন। এনারা ইন্টারমিডিয়েট পাশ করেছে শুধু, তারপরে তারা একটা ডিপ্লোমা প্রোগ্রামে আসতেছে, 3 ইয়ার্স এর ডিপ্লোমা। আর ড্যাড স্কলারশিপ কাদের জন্য, যারা দেশে পড়াশোনা কমপ্লিট করেছে এবং ওই সেক্টরে জব এক্সপিরিয়েন্স আছে, তারা ড্যাড স্কলারশিপ পেতে পারে। তারপরে কোনো সিকিউরিটি নাই, তাই তো। মানে ট্রাই করে দেখতে হবে অনার্স সেকেন্ড ইয়ারে। তাহলে মাস্টার্সের জন্য ট্রাই করেন, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন পুষ্পিতা আপুর জন্য। ওপেন ইউনিভার্সিটি হলে আহ, সমস্যা নাই, আপনি ডিপ্লোমা প্রোগ্রাম যেটা হাউস বিল্ডিং, শান্তা আপু আপনি আহ, শান্তা আপু দেখেন। এমডি হাসিব ভাইয়া কোন ক্ষেত্রে হাউস বিল্ডিং বেশি পাওয়া যায়। তো এ পর্যন্ত আসলে সব সেক্টরে মোটামুটি এসেছে। আপনার নার্সিংটা বেশি, তারপরে রেস্টুরেন্ট সেক্টর, হোটেল সেক্টর, বেকারি, বেকারি থেকেও রিসেন্টলি 2 জনের হয়েছে, শপিং মলের জব। তারপর আমাদের মডারেটর একজন আছেন, উনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এসেছে। আহ, তো এই জন্য ট্রাই করে দেখতে হবে। ঠিক আছে। B1 হলে আপনারা hausbildung.de তে অ্যাপ্লাই করবেন। তবে আমাদের ছাত্র যারা, আমরা তো তাদেরকে দেখিয়েই থাকি আম, কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, এবং সিভি, মোটিভেশন, এগুলি তো আমরা দেখিয়েই থাকি। আর আমাদের এখানে আরো 2 জনের ভিসা হবে জানুয়ারি মাসেই। হ্যাঁ, এই মাসে আপনারা ভালো নিউজ দেখতে পারবেন, তাদের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখন আমাদের হলো 2 জন টিচার, আমরা একটা ব্যাচে থাকছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সে। এখন শুধু আমরা ল্যাঙ্গুয়েজের বিষয়ে কথা বলবো। আশা করি ক্যারিয়ার রিলেটেড আপনারা মোটামুটি একটা গাইডলাইন্স পেয়েছেন, তাই তো। সব ভিসা সম্পর্কেই বলা হয়েছে। তো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ A1 লেভেলটা নেক্সট ডেট থেকে শুরু করছি, অর্থাৎ 5th অফ জানুয়ারি। যার যা রুটিন অনুযায়ী ক্লাস পাবেন। এবং আহ, এরপরের থেকে টোটাল 2.5 মাস, হলো কোর্স পাবেন, তাই তো। আচ্ছা B1 সাদ ভাইয়া জিজ্ঞেস করেছে। তো B1 হলো ফেব্রুয়ারিতে শুরু করব। এখন একটু ব্যস্ত আছি। B1 ফেব্রুয়ারিতে পাবেন কোর্স। হ্যাঁ, সাদ ভাইয়া তো মেসেজ করছিলেন আমাকে। তো A1 লেভেলটা খুবই সহজ। ঠিক আছে। যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রাথমিক স্তরটা স্ট্রং ভিত্তি হওয়া দরকার। তো এক্ষেত্রে আমরা কোন ম্যাটেরিয়ালস পড়িয়ে থাকি, আমরা একদম বাংলা লেখা যে প্রাথমিক অবস্থায় হলো আপনাদের উচ্চারণ ধরা, কথা বলার প্র্যাকটিসের যে ইস্যুটা, আমরা নিজস্ব কিছু ম্যাটেরিয়াল হলো ব্যবহার করি। এবং এক্সামের জন্য বই এনাফ না। সেক্ষেত্রে কিভাবে ইমেল লিখবেন, কিভাবে স্পিকিং, একদম ফার্স্ট ক্লাস থেকে স্পিকিং করানো হয়। আর ল্যাঙ্গুয়েজ কিন্তু সোজা, একেবারেই সোজা। যারা একদম ফার্স্ট শুরু করতেছেন, ভয়ে আছেন, তো A1 লেভেলটা তো একদম বিগিনারদের জন্যই। বিগিনার লেভেল থেকে শুরু করে একদম সেন্টেন্স মেকিং, কাউকে থ্রোলি প্রশ্ন করা, কেউ প্রশ্ন করলে সাথে সাথে অ্যান্সার করা, তারপর হলো কোনো একটা টপিককে ছোটখাটো ভাবে প্রেজেন্ট করা, এরপর সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট বোঝা, কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে কিছু বলা, এগুলি থাকছে A1-এ। ঠিক আছে। তো এখন গ্রামারের নাম বললে তো এতটা বুঝবেন না। তবে ইমেইল রাইটিং, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে ইমেইল লিখবেন, বন্ধুকে ইমেইল লিখবেন, এই সকল বিষয় A1 থাকছে। আর মেইন হলো আমরা বই পড়বো একটা। বইটা আমি দেখাচ্ছি। যেমন একটা শিট আমি ওপেন করছি। যেমন আহ, জার্মান আলফাবেট আর ইংরেজি আলফাবেটে তো মিল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেন
কিছু কিছু শব্দ আমি যদি আপনাকে বলি, যে আপেল, আপেলের জার্মান কি, তো তখন এর কাছাকাছি কিন্তু আপেল। তো ইংরেজির অনেক কাছাকাছি, যে কেউ জার্মান জানে না মানে কিন্তু অনেক বড় একটা অংশেরই জার্মান জানেন, তাই তো? এটাকে আমি বাংলায় বলি নথিপত্র, ইংরেজিতে কি বলি? ডকুমেন্ট। এখন জার্মানে কি বলে? ঠিক আছে, তাহলে ইংলিশ আর জার্মান অনেক শব্দ দেখা যাচ্ছে যে সিমিলার। তো এই হলো জার্মান ল্যাঙ্গুয়েজটা, একেবারেই সহজ, খুবই সহজ। আর নতুন একটা ভাষা জানা, কথা বলতে পারা, সেটা তো একটা স্কিল। এই স্কিলটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর মেইন, যারা অ্যাডমিশন অলরেডি নিয়েছেন, যে আমরা কোন বইটা আসলে ফলো করব, তো এটার আমরা পিডিএফ দিয়ে দিব ক্লাসে। ওকে, পিডিএফ আপনারা ক্লাসে পাবেন, আহ, এই বইটা। আর এটা গোয়েথে ইনস্টিটিউটে পড়িয়ে থাকে, সবারই তো গোয়েথেতে পরীক্ষা দিতে হবে। তো এই বইটা হলো সম্পূর্ণ জার্মানি লেখা, তো এই জন্য টিচারের প্রয়োজন। আর যারা ইউটিউব বা আদার্স এর কথা বলছেন, তো আমরা তো দেখেছি, আহ, যারা অনলাইন ম্যাটেরিয়াল থেকে পড়ে ওদের দেখা যাচ্ছে স্পিকিং লেভেলটা একটু দুর্বল থাকে। তো সেক্ষেত্রে স্পিকিং লেভেলটাও আপনারা কেমন কত দূর করছেন সেদিকেও খেয়াল রেখেন। এই আর কি, আমরা স্পিকিং এ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি এবং ফার্স্ট ক্লাস থেকেই। হ্যাঁ, ফার্স্ট ক্লাসেই হবে আপনার নাম পরিচয় বলা, সেকেন্ডে যে হচ্ছে কাউকে প্রশ্ন করা, বইটা যেভাবে গিয়েছে। তো এটার আবার তিনটা বই থাকে, তো তিনটা বই মিলে একটা সেট, কোথাও বই কিনলে এরা তিনটা বই একসাথে দিবে। আর আমরা এটার পিডিএফ দিব। আহ, তো তো টিচার আমরা দুইজন এই বিষয়ে শিওর হয়ে, বাকিরা আমাদের অল্প কিছু সিট আছে, কেউ যদি অ্যাডমিশন নিতে চান নিতে পারেন। তবে আমাদেরকে জানাতে পারেন যে ভর্তি হওয়ার আগে অবশ্যই জানাবেন। কামরুল ভাইয়া একটু ভর্তির বিষয়ে একটু বলে দেন, তারপরে হলো রাব্বি ভাইয়া একটা শর্ট ক্লাস নিয়ে ফেলেন, ওনারা রেডি থাকুক। আসসালামু আলাইকুম। আপনারা যারা এডমিশন নিতে যাচ্ছেন, আমি চ্যাট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন। সেখানে আমরা কিভাবে এডমিশন নিতে হয়, কোন নাম্বারে পেমেন্ট করবেন, আমরা সব ডিটেলস দিয়ে দিব। দেন আপনারা পেমেন্ট করে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, তাহলেই হবে। জি, ধন্যবাদ ম্যাম। পেমেন্টের আগে একটু যোগাযোগ করে নেবেন যে সিট আছে কিনা। হ্যাঁ, তো তাহলে একটু কন্টাক্ট নাম্বারটা সহ একটু একটা মেসেজ দিয়ে দেন ভাইয়া। জি ম্যাম, দিয়ে দিচ্ছি এখন। হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো অনেকেই আছেন, বা ফেসবুক থেকে যদি কেউ আমাদের সাথে কানেক্ট করে থাকেন, তো ফেসবুকের তো আমরা অ্যাডমিনে গেলে আমাদের পাবেন, হোয়াটসঅ্যাপেও আমাদের নাম্বার অ্যাডমিনে গেলেই পাবেন। তারপরও ভাইয়া নাম্বার দিয়েছে, ঠিক আছে আপনারা, আমি 10টার সময় ক্লাস আছে, সো নাম্বারটাও দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু কমিউনিকেট করতে পারে। আসসালামু আলাইকুম আপু, আমি কি শুরু করব? হ্যাঁ ভাইয়া, শুরু করেন। তো আমরা টিচার কিন্তু দুজন থাকছি, আমি এবং মোহাম্মদ রাব্বি ভাইয়া। প্রতি সপ্তাহে দুজনেরই ক্লাস পাবেন। আর এজন্য একটু দেখে নেন ভাইয়া, একটু দেখান যে আসলে ল্যাঙ্গুয়েজটা কেমন, একদম বিগিনার যারা, হ্যাঁ আপনারা যেন আহ, একটু আইডিয়া পান যে ল্যাঙ্গুয়েজটা সহজ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি মোহাম্মদ রাব্বি, রাজশাহী থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো এখন পর্যন্ত যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 50 মিনিটের মতো হয়ে গেছে যে আপনারা এখন পর্যন্ত এখানে যুক্ত আছেন। তো এর দ্বারা বোঝা যায় যে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে অনেক সিরিয়াস। তো একটা বিষয় সব সময় মাথায় রাখবেন যে যে কোনো বিষয় আমরা যদি শেষ করতে যাই বা শেষ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রথমে শুরু করতে হবে। তো ঠিক আছে, যারা ল্যাঙ্গুয়েজটা শুরু করবেন ভাবছেন, তো তারা আজ থেকেই এটা শুরু করে দিতে পারেন। তো
তো প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে বর্ণমালা দেখব। তো একটা বিষয়, যে যে কোনো ভাষায় যদি আমরা প্রথমে শিখতে চাই, তো প্রথমে আমাদের তার বর্ণমালাগুলো খুবই ভালোভাবে আমাদের শিখতে হবে। তো ঠিক আছে, আমি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। তো বর্ণমালাটাই কিন্তু ভাষা শেখার একটি প্রথম ধাপ। ঠিক আছে, তো বর্ণমালা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে এগুলো সব একেবারে ইংরেজি বর্ণমালার মতো। তো এ থেকে জেড পর্যন্ত মূলত ইংরেজি বর্ণমালার মতো, কিন্তু উচ্চারণগত দিক দিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। এবং এখানে আরো 4টি এক্সট্রা বর্ণমালা রয়েছে, যার মধ্যে এই তিনটাকে বলা হয় উমলাউট। হ্যাঁ, এটা হচ্ছে আ উমলাউট, ও উমলাউট এবং উ উমলাউট। এবং আরো একটি যেটা আমরা বি এর মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এস সেট বা সারফেস এস। ওকে, ঠিক আছে, এগুলো পরে দেখতেছি। তো প্রথমে আমরা আহ এ থেকে শুরু করি। তো এইটাকে আমরা প্রথমে বা এতদিন জানতাম যে এ, মানে ইংরেজিতে আমরা এটাকে জানি এ। তো এখন আমরা যেহেতু ডয়েশ শুরু করেছি বা জার্মান শুরু করেছি, তাহলে এটাকে এখন আমরা বলবো আ। আ। আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু মনে মনে আমার সাথে উচ্চারণ করতে পারেন, সবাই যেহেতু মিউট আছেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আ। আ। আপেল। আপেল। বে। বে। বেট। বেট। সে। সে। কম্পিউটার। কম্পিউটার। ডে। ডে। ডকুমেন্ট। ডকুমেন্ট। এ। এ। এন্টে। এন্টে। আচ্ছা, এইখানে আমরা বর্ণমালা দেখানোর পাশাপাশি একটা করে শব্দ এখানে দিয়েছি, কারণ আপনারা যাতে এই বর্ণমালা সম্পর্কে একটু বিস্তারিত ভালোভাবে যেন বুঝতে পারেন, এই জন্যই। ওকে, তাহলে এটা কিন্তু ই বলা যাবে না, এটা হচ্ছে ইংরেজি এর মতো। এ। এন্টে। এফ। এফ। ফারাদ। ফারাদ। গে। গে। গেল্ড। গেল্ড। হা। হা। হুন্ড। হুন্ড। আচ্ছা, তাহলে এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইংরেজিতে আই বলতাম। তাহলে এটাকে এখন আমরা ইংরেজি ই এর মতো উচ্চারণ করব। ই। ঠিক আছে, ই। ইনফরমাশন। 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 ইয়ট। ইয়ট। ইয়ুঙ্গে। ইয়ুঙ্গে। খা। খা। খফা। খফা। এল। এল। লাম্পে। লাম্পে। এম। এম। মিউজিক। মিউজিক। এন। এন। নাজে। নাজে। ও। ও। ওয়া।
ফে, ফে, পিজ্জা। খু, খু, খুয়াদ, খুয়াদ। এর, এর, রেগেন। এস, এস, জনে, জনে। আচ্ছা, তাহলে এই যে এটা যেহেতু আমরা বললাম এস, তাহলে এখানে এটা সনে না হয়ে কেন জনে হলো? তো এইগুলো বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো জাস্ট আমরা আজকে একটু ধারণা নিব। ওকে, তারপরে ঠে, ঠে, ঠিস, ঠিস। উ, উ, উয়া, উয়া। ফাউ, ফাউ, ফোগেল, ফোগেল। ভে, ভে, ভাষা, ভাষা। ইক্স, ইক্স, থাকসি, থাকসি। উপসিলন, উপসিলন। পিরামিডে। সেট, সেট। সান, সান। এ, এ, খেজে, খেজে। ও, ও, শিলক্রোটে। উ, উ, উবাজেটসন, উবাজেটসন। এস সেট, এস সেট। ইস্ট্রাসে, ইস্ট্রাসে। ওকে, তাহলে এখন আমরা যেই বর্ণমালাগুলো দেখলাম বা বর্ণমালাগুলো শিখলাম, তো আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আহ, আসলে অতটা কঠিন কোনো কিছু না। জাস্ট এখানে কিছু বর্ণমালা রয়েছে যেগুলোর উচ্চারণগুলো আমাদের একটু দেখতে হবে। যেমন এখানে হচ্ছে আ, এটাকে আগে আমরা ইংরেজিতে বলতাম এ, তো এখন এটাকে জার্মানে বলতে হবে আ, এটাকে বলতে হবে কি, এ। ঠিক আছে, তারপরে ই, ইয়ট, আহ ভে। তো এইরকম কিছু বর্ণমালা রয়েছে যেগুলো আমাদের শিখতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা আহ, যেটা দেখলাম এটা অবশ্যই সবাই বাসায় ভালোভাবে আবার ভিডারোলেন করবেন। তো এখন কেউ যদি পড়তে চান, আচ্ছা আপু, আহ কাউকে কি আজকে পড়তে দিবেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দু একজনকে দেওয়া যায় তো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কেউ কি আহ অল্প করে, ঠিক আছে, এই যে ফার্স্টের লাইনটা, এই লাইনটা কেউ পড়তে আগ্রহী? যেমন আ, বে, সে, ডে, এ, এফ, গে। ঠিক আছে, ফার্স্টের লাইনটা শুধু আহ পড়ার জন্য কে পড়বে? আচ্ছা, সোহানা আক্তার আপু। আপু শুধু ফার্স্টের লাইনটা একটু পড়বেন। ক্লাসে সবাইকে সুযোগ দেওয়া হবে এখন, ডেমোতে 100+ মেম্বার্স, তো কাকে দিব, তাই না? সো এখানে জাস্ট দু একজনকে দিচ্ছি। আর মেইন ক্লাসে এভরিওয়ান, সবাই একদম এক্সপ্রেশনের সুযোগ পাবেন। সোহানা আপু, সাউন্ড অন করা হয়েছে? তা না হলে সুমি দাস আপু। সোহানা আপু তো। আপুর মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা, তাহলে আপু অন্য কাউকে দেন। হ্যাঁ, অন্য কাউকে দিই।
সুমি দাস আপু, আপনি পড়তে ইচ্ছুক কি? আহ, দেখেন আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম, জি আপু। আম, আ, বে, সে, ডে, এ, এফ, গে। হুম, জুফা। sehr গুড, sehr থ্যাংক ইউ। গুড। আপুকে আগে পড়েছেন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। আমি মোটামুটি কিছুটা কভার করেছি, পুরোপুরি নয়। পুরোপুরি শেখার জন্য আপনার কাছে আসা। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ফিলেন থ্যাংক ডাক আপু। থ্যাংক ইউ। আপু, এরপরে ছাব্বির ভাইয়া, আপনাকে হুম, আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। পরের লাইনটা আপনি একটু পড়তে পারেন। ওকে ভাই, আমি কি হচ্ছে এইচ থেকে এন হ্যাঁ, পর্যন্ত পড়বো? জি 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 ভাইয়া, এখান থেকে শুরু করেন। আচ্ছা। হা, এ, ইয়ট, কা, এল, এম, এন। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ই। হ্যাঁ, ই, ই। সরি, আই এম সরি। ই, ওটা ই ওকে আমি। ওকে, হ্যাঁ, অনেক সুন্দর পড়েছেন ভাইয়া, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে রিফাত আহমেদ, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি এইখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া। ও, পে, কু, এর, এস, টে, ও। ওকে, ঠিক আছে, অনেক সুন্দর পড়েছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। তো এরপরে পড়বেন এমডি হাসিব। জি ভাইয়া। হাউ, ভে, এক্স, উপসিলন, সেট। ওকে, ঠিক আছে ভাইয়া। তো এরপরে আচ্ছা, এই চারটা থাক, এই চারটা পড়ার প্রয়োজন নাই, আমরা এটা ক্লাসে দেখব। তো আপু, আপনি কন্টিনিউ করেন। আর কাউকে কি পড়তে দেব এখানে? না, ঠিক আছে, আসলে বোঝা মুশকিল যে কে কোন লেভেলে, কারণ এখানে হয়তো অন্য লেভেলেরও জয়েন করেছে। তো অসুবিধা নাই। আমাদের দেখানোর উদ্দেশ্য হলো আমরা কিভাবে পড়াই। তো মেইন তো আমরা বললাম যেটা আমরা নিটসবার্গ বইটা ফলো করব, কিন্তু সেটা যেহেতু জার্মানেই লেখা, তার আগে কিন্তু আমাদের 2-3টা ক্লাস আমরা আমাদের ম্যাটেরিয়াল থেকে করিয়ে উচ্চারণ ক্লিয়ার হলে, শব্দ অর্থ কিছু জানা ক্লিয়ার হলে দেন আমরা বইটা স্টার্ট করব। আর বই পড়ানোর সময় তো আমরা প্রত্যেকটা লাইনের মিনিং বলা, আপনাদেরকে দিয়ে বলানো, ওখানে অনেক কনভারসেশন আছে সেগুলি প্র্যাকটিস করানো, এভাবে চলতে থাকবে। সেখানে গ্রামাটিক পার্ট আসলে আবার আমরা আমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দেখিয়ে থাকি, একদম মানে বাংলায় লেখা গ্রামাটিক পার্টগুলি। এরপর আমাদের হলো জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্স নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, শুধুমাত্র তারা হ্যান্ড রেজ করেন। আর A2 হলো জানুয়ারির মিডলে আসতেছে। A2 এর ব্যাচ, B1টা ফেব্রুয়ারিতে আসবে। ওকে। তো শুধুমাত্র A1 কোর্সটা নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা হ্যান্ড রেজ করেন, অন্যরা যদি প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন তাহলে আর হ্যান্ড রেজের দরকার নাই। আচ্ছা, হৃদয় আলম ভাইয়া, ভাইয়া তো অ্যাডমিশন নিয়েছেন 8 PM এ, তাই তো? হ্যাঁ, ভাইয়াকে সাউন্ড অন করার সুযোগ দেওয়া হয়েছে। আপু, আমি এডমিশন নিয়েছি, বাট টাইমের শিডিউলটা নিয়ে আমি হচ্ছে কনফিউজড। লাইক, আমি যে কোর্সটা ভর্তি হচ্ছে ওখানে দেখলাম মঙ্গলবার, বৃহস্পতিবার আর হচ্ছে রোববার হচ্ছে 8টায় ক্লাস, বাট হচ্ছে আজকে আপনি স্ক্রিনে যখন দেখালেন তখন হচ্ছে সোমবার, আচ্ছা শনিবার আচ্ছা। আর বুধবার হচ্ছে 8টায় ক্লাস। তো হ্যাঁ, গুড বুধবার পয়েন্ট। থাকলে আমি আমি আসলে টাইম শিডিউলটা বুঝতে চাচ্ছি। আচ্ছা, একটা হলো আপনি 8 PM এর যে ব্যাচে ভর্তি হয়েছেন, সেখানে টিচার হিসেবে আমি আর সাইফুল ইসলাম থাকবো, তো ওইখানে সিট ফুল হয়ে গেছে। গ্রুপের দিকে তাকিয়ে দেখেন।
হলো আমরা 30 জন মেম্বার নিব এক একটা গ্রুপে, তার থেকে বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনার ব্যাচটা ফুল হয়ে গিয়েছে, এজন্য 8 PM এর আবার এত রিকোয়েস্ট, তখন আমাদের আরেকটা ব্যাচ অফার করতে হয়েছে। ঠিক আছে, তো যে ব্যাচটা ফুল হয়ে গিয়েছে তো ওটার ব্যাপারে আর কোনো ইনফো দেই নাই। আপনি ওই ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিতেছি। ভাইয়া হলো এই গ্রুপটাতে আছেন। ঠিক আছে, আপনার ব্যাচে এখানে সবাই অ্যাডমিশন নিয়ে ফেলেছে। 30 জন মেম্বার ফুল হয়ে গেছে, আর 2 জন তো আমরা অ্যাডমিন। হ্যাঁ, সো মেম্বার্স 30 জন আছেন, 2 জন অ্যাডমিন আছে। এই ব্যাচে আর কাউকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। ওই ব্যাচের অ্যাডমিশন হলো রবি মঙ্গল বৃহস্পতিবারে আপনার রুটিনে আপনার ক্লাস। ঠিক আছে, আর আজকে যেটা দেখিয়েছি আরো নতুন মেম্বার যারা, ওটাতেও ভর্তি শুরু হয়ে গেছে, ওখানেও বেশ কয়েকজন ভর্তি হয়েছে। তো যখন আমরা আপনাদের সিটটা ফিল আপ হয়ে যাওয়ার পর দেখলাম যে আরো অনেক রিকোয়েস্ট আসছে, এই জন্য নতুন রুটিন দিতে হয়েছে। ঠিক আছে, ওটা আপনাদের আহ, তিনটা তিন আপনাদের হলো রবি মঙ্গল বৃহস্পতি, ওই গ্রুপ হলো সোমবার বুধবার আর শুক্রবার। এই রুটিন মনে হয় রাখা হয়েছে। তবে ওদের ক্লাসের কারণে আপনাদের কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, আপনাদের 3 দিন, অন্য 3 দিন তাদের। ক্লিয়ার? আর 5 PM এ ওরকম যারা 5 PM এ অ্যাডমিশন নিয়েছেন, তারা যার যার রুটিন শেষে ফলো করেন, কারণ আমাদের এখানে হলো একাধিক ব্যাচ অফার করা হচ্ছে যেহেতু স্টুডেন্ট বেশি। হ্যাঁ, এটা হলো 5 PM এ যারা অ্যাডমিশন নিয়েছেন তারা এই গ্রুপটাতে আছেন। এখানে তো 21 জন মেম্বার হয়ে গিয়েছে, আর 9 জন এখানে নেওয়া যাবে। ওকে, তো এখন অ্যাডমিশন রিলেটেড আর কার কি প্রশ্ন আছে? যারা হ্যান্ড রেজ করছে একটু সুযোগ দেন তো কথা বলার। রিশাদ হাওলাদার। আর প্রাইভেটলি মেসেজ করেও সমাধান নিতে পারেন, কেউ যদি এখানে কোশ্চেন করার সুযোগ না পান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রাইভেট মানে প্রাইভেটে আমি মেসেজ করছিলাম। সো আমি তো এইচএসসি কমপ্লিট করেছি এবং আমি অনার্সে আর কি এডমিশন নিয়েছি, অনার্স সেকেন্ড ইয়ারে আর কি রানিং। প্লাস পাশাপাশি আমি একটা জব করি ছোটখাটো। এখন আমার ধরেন এই 8টার টাইম, এই 8 PM, এই টাইমে আমি আর ফ্রি থাকবো। এই টাইমে এর এর বাইরে আমরা ফ্রি থাকবো না। ঠিক আছে, ফার্স্ট অফ অল এন্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে জার্মান টুইটাকে আর কি আমি এর আগে আর কি একটা পোস্ট করছিলাম এক জায়গায়। তো সেখানে আমি A1 কমপ্লিট করছে তারা। সো ধরে দেখা যাচ্ছে যে এখন আমি নিজের ভিতরে নিজে কি করে দেখতেছি যে আমি A1.1ই কমপ্লিট করতে পারিনি। তারা বলতেছে আমাকে এক্সাম দিতে, কিন্তু আমি A1.1 নিজের ভিতরে ওইরকম একটা সিউরিটি নাই যে আমি A1.1 যে আমার হয়েছে। তার জন্য আর কি একটা গ্রুপ থেকে আপনার এই অ্যাড দেখে তারপর আমি এখানে আসছি। এখন এটা কিভাবে কি আর কি এডমিশন এইসব রিলেটেড আচ্ছা, এক আর হলো কি, সময়। কোনো গ্রুপে, আমরা শুধু আমাদের গ্রুপে জার্মান উইথ নীলুফার, হ্যাঁ। এই প্ল্যাটফর্মে আমরা শুধু জানিয়েছি যে আমরা ব্যাচ নিব। তো এখন আপনি A1.1 যদি কাভার হয়ে থাকে, তো জি আম, এখানে আমাদের হলো একদম বেসিক লেভেল থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, জি আপনার জি ভালো লাগবে কি না আপনি জেনে বুঝে তারপরে অ্যাডমিশনের জি জি। ডিসিশন নিয়েন। আর আমার একদম জিরো থেকে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে হলো পড়াবো, আহ, আমি একটু রুটিনটা দেখিয়ে নিই। ফার্স্ট ক্লাসে পড়াবো আলফাবেট। ঠিক আছে, এখন আলফাবেট যখন পড়ানো হবে সবাইকে জিজ্ঞাসা করা হবে। জি এরপরে জি জি হ্যাঁ। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক পর্যাপ্ত মানে আমরা সময় দিয়ে থাকি। আপনারা হলেন হোমওয়ার্কটা লিখিত আকার এবং ভয়েস দুটাই জমা দিবেন, আমরা ওটা কন্ট্রোল করে দিব। ওটা ফার্স্ট ক্লাসে যার যার গ্রুপে তারা বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। তো এই হলো জি রুটিন। আর আরেকটা, হ্যাঁ আরেকটা সিঙ্গেল কোশ্চেন ছিল। সাপোজ আমি একটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই কোনো সমস্যার কারণে, এখন এই আপনারা যে ক্লাসটা যে করান ওটার কি মানে ভিডিও রেকর্ড করে আমাদের দিবেন, নাকি আমার ক্লাসে অ্যাটেন্ড করতেই হবে? এক কথা হলো আমরা কোনো ইরেগুলার স্টুডেন্ট চাই না, রেগুলার স্টুডেন্ট না না চাই না। যে যারা ক্লাস করবে। বাট এখন কথা জি হলো জি জি কারোর হ্যাঁ। সমস্যা হলো তখন হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ দেওয়া হবে। ফ্যামিলি হুম, ফ্যামিলি প্রবলেম হতে পারে, ফিজিক্যালি হ্যাঁ, প্রবলেম ফ্যামিলি, হতে পারে, এর জন্য ফিজিক্যালি। বলছি আর কি। জি হ্যাঁ জি, হ্যাঁ, বিষয়টা তখন আগ করছি। তখন অবশ্যই রেকর্ডিং পাবেন। তবে জি ক্লাসে যে মনে করেন স্পিকিং নেওয়ানো হয় ছাত্রদেরকে, ওটা আমরা ব্রেকআউটই নিই। তো
তো ওই পার্ট পাবেন না। ঠিক আছে? এক্সপ্রেশন জি প্রতিটা জি জি ক্লাসেই জি। থাকে, ওইগুলি আই মিস মিন আপনি আপনি মেইন যতটুকু ক্লাস। আপনি যতটুকু ডিসকাস করবেন হ্যাঁ, অতটুকু আর কি আমার মানে ভিডিও রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ। জি আচ্ছা, ধন্যবাদ। এখন কেউ 100% রেকর্ডিং এর আশা যদি করে, আমাদের তো প্রাইভেসি আছে, সেটা কিন্তু কেউ পাবেন না। হ্যাঁ, যে একদম A to Z ওনার কাছ থেকে রেকর্ডিং নিয়েও বাইরে নিয়ে সেল করে অনেকে। তো এই ধরনের আশা করে কেউ আসবেনও না। এই ধরনের কোনো বিষয় টের পেলে বিষয়টা দেখা যাচ্ছে যে আহ, আপনাদের উপর কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে। ঠিক আছে? সো রেগুলার ক্লাস করতে হবে, এমন স্টুডেন্ট আমরা চাই। আহ, কারণ আমরা সিট দিতে পারতেছি না। যেমন 100+ মেম্বার্স সিট আছে আমার, এখন মনে হয় এই ব্যাচে 10টা, ওই ব্যাচে এরকম। তো টোটাল হিসাব যদি এখন করি, টোটাল হয়তো আমরা 30টার মতো সিট আছে কিনা দুই ব্যাচ হিসাবে। তো সেক্ষেত্রে কোনো ইরেগুলার স্টুডেন্টের কারণে রেগুলার স্টুডেন্ট বাদ পড়ুক, এটা আমরা চাই না। আশা করি আপনারা এখানে সবাই যথেষ্ট এডুকেটেড, বিষয়টা বুঝতে পেরেছেন। ফার্স্ট ক্লাস হবে আলফাবেট, সেকেন্ড ক্লাস হবে নাম্বারস 1 2 3, এটাকে কিভাবে বলে। তারপর আমরা শব্দে চলে যাব। 4 নাম্বার ক্লাস থেকে বাক্য তৈরি, একদম যেদিন বাক্য তৈরি দেখাবো তো একদম জার্মান যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। আর এরপরে বইয়ে চলে যাব, বইয়ে সিরিয়াল অনুযায়ী যেভাবে আছে সেভাবে। তো এরপর কাকে অপশন দেওয়া যায়, কে আগে হ্যান্ড রেজ করছিল ওরকম দেখে এটা ই করলে ভালো হয়। হাওয়াই এই আইডিটা অনেক আগের থেকেই নক করছে। হুম, আমি আপনাকে মেসেজও করেছিলাম। জি, আপনি সাউন্ড অন করে কথা বলেন। আচ্ছা, আসিফ, শেখ আরাফাত আসিফ, আপনি বেশ আগে হ্যান্ড রেজ করেছিলেন, তো আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে, হুম, হুম। বই ছাড়া পিডিএফ দিয়ে কি কোর্সটা সম্পূর্ণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই। বই কিনতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না। আর আমরা তো আমাদের শীটপত্র আপনাদেরকে প্রোভাইড করব ক্লাসের আগে, যেমন নেক্সট ক্লাসে কি নেওয়া হবে পিডিএফটা আমরা দিয়ে দিব। আর বইয়েরও পিডিএফ থাকছে, মোবাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর কেউ যদি প্রিন্টেড বই সামনে থাকে, ওখানে 400 সাড়ে 400 টাকার মতো পাবেন। আমরা লাইব্রেরির অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, ওরা বাসায় পাঠিয়ে দেবে। ওভাবে আপনারা বই সংগ্রহ করতে কয়টা পারেন। বই? 400 টাকা কয়টা বই? আহ, 450 টাকা কিনা, আমি আরেকটু কনফার্ম হই। তো উনি আমাদেরকে ওনার অ্যাড্রেসটা দিয়েছেন, যে কারো বই লাগলে নক দিতে উনি বাসায় পাঠিয়ে দিবে। এরা হলো জুনায়েদ লাইব্রেরি, ঢাকায় আর কি। আচ্ছা, আপনি আর তো সেকেন্ড অ্যাডমিশন কোশ্চেনটা নিয়েছেন, আপনি আমাদের সাথে অ্যাডমিশন নিয়েছেন তো, তাই না? আসিফ ভাইয়া হলো 5 PM জি এর ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন, আমার খেয়াল আছে। তো জি। গ্রুপে বলে দিব আমি। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এপ্রিল মাস বা মে মাস সম্ভবত পরীক্ষা। এখন এই পরীক্ষার আগে A1টা সম্পূর্ণ করতে চাচ্ছি, এই জন্য কোর্সে অ্যাডমিট হয়েছি। হুম, এখন A1টা শেষ হওয়ার পর আমি পরীক্ষার জন্য বিরতি দিব 3-4 মাস। এই হুম, বিরতির সময়টাতে কি A1 যেই কোর্সটা করলাম এটা কি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে? এটা প্রশ্ন হয়তো আপনার আপনার কাছে কলে করছিলাম, তারপরে আবার একটু করলাম যেহেতু সুযোগ হুম। পাইলাম এখন। হ্যাঁ, আসলে একটু ভুললে অসুবিধা নাই, আবার পড়লে মনে পড়বে। আর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া তো ম্যান্ডেটরি। হাউস বিল্ডিং পেতে হলে আপনার তো মাস্ট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট লাগবে। তো সেটাও যেমন জি। ইম্পর্টেন্ট, আবার ল্যাঙ্গুয়েজ পড়লে আবার মনে পড়বে। অসুবিধা নাই, আমরা তো আছি, হ্যাঁ, টেনশন নিয়েন না। আচ্ছা, ঠিক আছে। উম, তো আর ফার্স্টের দিকে যারা হ্যান্ড রেজ করেছে, ওই শিডিউল খেয়াল থাকলে সেদিক থেকে একটু সাউন্ড অন করার অপশনটা দেন ওনাদের। জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের রিলেটেড প্রশ্ন থাকলেই শুধু করবেন। তাছাড়া ক্যারিয়ার রিলেটেড আমরা আলোচনা করেছি।
এবং আমাদের ফেসবুক গ্রুপে সকল ধরনের ইনফো দেওয়া আছে। তারপরও আপনার যদি কারো স্পেসিফিক প্রশ্ন থাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, অথবা বেস্ট হয় ফেসবুকে পোস্ট আকারে দিলে। দিলে দেখা যাচ্ছে যে আমাকে মেসেজ দিলে বা আমার কোনো অ্যাডমিন, সে হলো তার নিজস্ব মতামত দিল। ফেসবুকে দিলে বেস্ট হলো যে এখানে লজ্জার কিছু নাই। আহ, মানুষ গ্রুপ খুলেছে আসলে সাহায্য করার জন্য। সো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারেন। বেশি ইয়ে লাগলে পার্সোনালি নক দিতে পারেন। ওকে। তো নুপুর আপু দেখেন, আপনাকে সাউন্ড অন করার সুযোগ দেওয়া হয়েছে, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আপ- জি আপু, 5 PM এর ব্যাচে কি হুম, রাব্বি ভাইয়া মেন্টর হিসেবে পড়াবে কিনা? হ্যাঁ হ্যাঁ, 5 PM এ রাব্বি ভাইয়া হ্যাঁ, থাকছে। আর এখন যে রুটিনটা দেওয়া হয়েছে এটা রাব্বি ভাইয়ারই, অর্থাৎ সোমবার হ্যাঁ। বুধবার রবিবার। আর অন্য একটা ব্যাচেও দেখলাম মেন্টর রাব্বি ভাইয়া। হ্যাঁ, ওটা মনে হয় সম্ভবত 8 PM এর। ওইখানে এইট কি পি এম যাওয়া এ যাবে? আমরা অলরেডি। হ্যাঁ। আপনি কি 5 PM এ অ্যাডমিশন নিয়েছেন? হ্যাঁ, অ্যাডমিশন নিয়েছে। এখন হচ্ছে আমার বোন অলরেডি আপনার এটু এটু হ্যাঁ, এটুতে ভর্তি আছে, আপনার সাথে কোর্স করতেছে। ও আমাকে রাব্বি ভাইয়া মেন্টর হিসেবে যে গ্রুপে আছে ওটা অ্যাড হইতে বলছে। উনি এখন ফাইভ এইট পি এম পিএম হলে তো সবার একটু সুবিধা হয়। এইট এখন পি এম এ যদি রাব্বি ভাই। স্টুডেন্টের হ্যাঁ। প্রেশার বেশি, আপনি 5 PM এ থাকেন, এটাই সুন্দর হয় যদি ক্লাস টাইম নিয়ে সমস্যা না হয়। আর তারপরে আপনি আমাকে মেসেজ দিয়েন, অ্যাডমিশন যেহেতু নিয়েছেন চিন্তার কিছু নাই। হ্যাঁ, 5 PM এও থাকতে পারেন, বেশি অসুবিধা হলে যেতে পারেন 8 PM এ, অসুবিধা নাই। হুম। যে আপু, আরেকটা কোশ্চেন ছিল। হুম হুম আপু, আমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছি এখন। হুম হাউস বিল্ডিং এর জন্য আমার এটা তো অলরেডি মানে আপনার ইন্টার সমমান। এখন হুম। আলাদাভাবে কি আর কোনো সমমান করা লাগবে কিনা এটা না দিয়ে, না না, নাকি ওই লাগবে না, এইটার একেবারেই। সার্টিফিকেট দিয়ে হবে? আপনি ডিপ্লোমা, শুধু ডিপ্লোমা সার্টিফিকেটটা থাকলেই হলো। আমাদের গ্রুপ থেকে ডিপ্লোমা দিয়ে অনেকে এসেছে। যেমন 5 তারিখে যে লাইভ প্রোগ্রাম আছে ওটাতে জয়েন করেন। জুবাইর ভাইয়া সে নিজেই হাউস বিল্ডিং করতেছে, ডিপ্লোমা করা। তারপরে আমাদের ফার্স্ট যিনি আসছিলেন হলো, ওনার নাম সিফাত। সিফাত ভাইয়া আমাদের গ্রুপের, তার সম্পূর্ণ পোস্ট দেওয়া আছে, ভিডিও আকারেও দেওয়া আছে। তো তিনি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা, ঠিক আছে, ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা। তো এই বিষয়ে 100% শিওর, আর কিছু লাগবে না, আপনি ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই হলো। আর যারা কারিগরি বা মাদ্রাসা শিক্ষা বোর্ড, তাদেরও ভয়ের কিছু নাই, মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও একজন আসছে। সো ইন্টারমিডিয়েট সমমান সার্টিফিকেট হলেই হলো। তো নুপুর আপুকে অশেষ ধন্যবাদ, সুন্দর কোশ্চেন করেছেন। অন্যরা যারা ডিপ্লোমাধারী, তাদের টেনশনের কিছু নাই, ডিপ্লোমাধারী অনেকেই এখানে এসেছে হাউস বিল্ডিং এ। তো সোহানা আপুকে আগে একবার সুযোগ দেওয়া হয়েছিল, আপুর কিন্তু পাশে নয়েজ হয়। তো আপু কোনো কোশ্চেন থাকলে একটু সংক্ষেপে করে ফেলেন। সোহানা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, তখন আমার হচ্ছে নেটের প্রবলেম ছিল, তাই শুনতে পাননি, সরি। না, অসুবিধা নাই, জি বলেন। অ্যাকচুয়ালি আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ করে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, অ্যান্ড রানিং আমি একটা জবের সাথে অ্যাড আছি, জব করতেছি। অ্যান্ড জবটা হচ্ছে 2 টাইমের পার্ট টাইম, মানে 2 টাইমের জব, শিফটিং ডিউটি হিসেবে হয়। ধরুন সকাল 8টায় শুরু হলে বিকাল 4টায় শেষ হয়, আবার বিকাল 4টায় শুরু হলে রাত 12টায় শেষ হয়। তো এমন সময়ে আমি হচ্ছে খুবই আগ্রহ সহিত আপনার কাছে এসেছি যে আমি জার্মান ভাষা শিখবো, আপনার কাছে ক্লাস করব। এখন আমার জন্য কি কোনো ব্যবস্থা করা যায় যে আমি একটা ক্লাস মিস করেছি, অন্য আরেকটা ক্লাসে অ্যাড হতে পারি কি না, এরকম কিছু? আপনি আমাকে একটু মেসেজ করে রাখেন, আমি দেখি কি করা যায়। খুবই আগ্রহী তো আপু? জি জি, আমি প্রত্যেকটা ক্লাস হলে আমি প্রত্যেকটা ক্লাসই করব, এন্ড আমি শুরু থেকেই কিন্তু জয়েন আছি ক্লাসে। আচ্ছা, হ্যাঁ আপনি, এবং আমি কিন্তু আপনাকে পার্সোনালিও মেসেজ করেছি লিংক দেওয়ার জন্য। আচ্ছা,
তো আমি তো একটু ক্লাসে ব্যস্ত থাকতে হয়। ঠিক আছে, আপনি আবার একটু মেসেজ করে রাখেন, আমি দেখে সমাধান দিচ্ছি। তো ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সমাধান দেওয়া যাবে, টেনশন নিয়েন না। Okay. ওকে, আমি হুম হুম। আচ্ছা, হাসিব ভাইয়া, এমডি হাসিব ভাইয়া তো আম, পরিচিত মনে হচ্ছে, আমাদের সাথে কোর্স করেছেন কি? না আপু, আমার কোনো কোর্স করা হয় নাই। আমি আসলে আপনাদের এখানে এ ওয়ানটা করতে চাইছিলাম, কিন্তু আমি অন্য জায়গায় করতেছি। আপনাদের এখানে ইটস ওকে। ইনশাল্লাহ এ টু করবো। হ্যাঁ, আমাদের তো সবসময় ব্যাচ থাকেও না, যেমন আমরা আগের ব্যাচ A1টা নিয়েছি নভেম্বরে, মাঝখানে অনেকদিন ব্যাচ নাই। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। সব সময় তো সবার ব্যাচ থাকে না, কোনো সমস্যা নাই। তবে আপনি আমাদের কুইজ এগুলিতে পার্টিসিপেট করেন, তাই তো? হ্যাঁ, দেখেছি সবসময় যে না, সবসময়। হ্যাঁ, সব সময় আমি করে। কুইজে সবসময় অ্যাক্টিভ থাকি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো A2 প্ল্যান করেছেন, A2 করবেন? হ্যাঁ আপু, আমি ইনশাল্লাহ ইচ্ছা আছে আপনাদের এখানে এ টু করবো আর কি। তো A1 কি ভালোভাবে শেষ হয়েছে? না আপু, মানে এখন আর কি রানিং। সমস্যা নাই, প্রথমত যে আপনারা আম, যার কাছে A1টা করেন সেই টিচারকে আগে জিজ্ঞাসা করবেন তিনি A2 করাবেন কিনা। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই। যে যে টিচারের কাছে পড়েন তার প্রতি রেসপেক্ট রেখে সামনে আগাবেন। তো তিনি যদি অফার না করে কোনো ব্যাচ রিসেন্টলি, যেমন আমিও দেখা যাচ্ছে B1 একটা ব্যাচ নিয়েছি, ওই ব্যাচ শেষ না হলে আর B1 নেওয়া যায় না। পরে আপনারা তো এখনো অনেকেই ওই গ্রুপ থেকে অ্যাটেন্ড করেছেন, আমি বলেছি যে আপনারা অন্য জায়গায় অ্যাডমিশন নেন, আমার সামনের আহ, দেখা যাচ্ছে 2-2.5 মাসের মধ্যে আর ব্যাচ আসতেছে না। হ্যাঁ, ওরকম যদি হয় তখন হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ করেন। ওকে। আপু, আমার যেটা জানার ছিল যে এ ওয়ান কমপ্লিট করার পরে কি আমরা মানে ভাষা মোটামুটি বুঝতে পারবো, যেমন জার্মান মুভি, নাটক, ড্রামা যেগুলো আছে, এগুলো কি বুঝতে পারবো A1 সুন্দরভাবে? লেভেলের জন্য কিছু সিনেমা আছে, ওইভাবে যদি দেখেন একদম কিছু সিনেমা যেরকম আমার কঠিন শব্দ টব্দ ব্যবহার করে, আঞ্চলিক শব্দ ব্যবহার করে, তো এগুলি A1 দিয়ে সম্পূর্ণ নাও বুঝতে পারেন, আরো ভাইটার করা লাগবে, আরো সামনে আগানো লাগবে। আর তা কিছু আছে বুঝতে পারছি আপু। শিক্ষামূলক, যেমন A1 এর লেভেলকে কেন্দ্র করে ভিডিওটা করা হয়েছে, নিকোস বেক ফিল্ম যেটা, এগুলিও হ্যাঁ। বুঝতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো যুদ্ধের সিনেমা, একটু ঐতিহাসিক সিনেমা হলে কথাবার্তা একটু হাই লেভেলেরই হবে। আচ্ছা আপু, বুঝতে পারছি। তো ওকে, ধন্যবাদ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হুম, হুম। তো এখন তো অনেকে হ্যান্ড রেজ করে ফেলেছেন, কি করা যায় দেখি, একটু শর্টলি প্রশ্ন করেন, ঠিক আছে? তো সাব্বির ভাইয়া, বিতিশন, সাব্বির ভাইয়া আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, না হলে অর্ণব ভাইয়া, অর্ণব মজুমদার। হ্যাঁ আপু, জাস্ট ছোট্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আমি তো ভর্তি হতে চাইতেছি, হুম কিন্তু কথা হচ্ছে আজকে শুক্র শনি, তো আমার হচ্ছে এই অ্যামাউন্টটা ব্যাংক থেকে তোলা লাগবে। তো আজকে তো ব্যাংক বন্ধ। তো হচ্ছে আমি রবিবারে পেমেন্ট করতে পারবো, কিন্তু আমি মাস্ট ভর্তি হতে চাইতেছি আর কি। তো এখন এই, আমি কামরুল ভাইকেও নক দিছি, কিন্তু এখন সিট বলতেছেন কম। হুম তো হুম। আমার একটা সিট কি রাখা যাবে কিনা বা সামথিং এইভাবে, এটার জন্য আর কি। আচ্ছা, আহ, আপনি জার্মানিতে কোন সেক্টরে ট্রাই করবেন? আমি মাস্টার্স, আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করছি, তো মাস্টার্সে আচ্ছা অ্যাপ্লাই আচ্ছা করবো আর কি। আচ্ছা। তো ঠিক আছে, ময়মনসিংহে আপনি এখন কোথায় আছেন? আচ্ছা, ওনাকে একটু সুযোগ দেন। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কোনটাতে, হ্যাঁ ময়মনসিংহে? হ্যাঁ, হ্যাঁ ময়মনসিংহ, ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা। তো আমি ছিলাম বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আপনি মেসেজ করে রাখেন, হ্যাঁ মেসেজ করে রাখেন, আচ্ছা, তবে ঠিক আমরা আছে। কিন্তু ওইভাবে কাউকে সুযোগ দিই না যেহেতু সিট সংখ্যা বেশি।
এখন আপু একটু শুধু আমি মাস্ট ভর্তি হবো, কিন্তু হচ্ছে স্টুডেন্ট সংখ্যা সমস্যাটা হয়ে বেশি, গেছে। সিট সংখ্যা কম, সরি। ওকে। আচ্ছা, তাহলে আমি মেসেজ করে রাখবো আর কি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করেন। তো এরপরে আহ, আমি ট্রাই করতেছি যারা ফার্স্টের দিকে হ্যান্ড রেজ করেছিলেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। শেষের দিকে যারা করেছেন তারা সুযোগ পাবেন কিনা আমরা একটু, আর 10 মিনিটের মধ্যে সেশনটা শেষ করব। আমার 10 PM এ আবার একটা ক্লাস আছে A1 এর, ওটা একটু বড় ক্লাস নিতে হবে, কোর্স শেষের দিকে ওটা। সো মেহজাবিন নোভা আপু, জি আপু, প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম আপু। হুম, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আপনার প্রশ্নটা করেন আপু। মেহজাবিন নোভা আপুর সাউন্ডটা অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে সায়েদ হোসেন ভাইয়া, আপনার কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুম, হুম। তো আসলে আমি বলতে যাচ্ছিলাম, আমি একটা ব্যাংকে জব করছি। আচ্ছা। বেরোতে অনেক সময় 8টার মতো বা 7টা সামথিং এরকম বেজে যায়। তো আপনাদের প্রোগ্রাম গুলো যদি 8টা এবং হুম, আর হুম। এবং টাইমে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। মেইন ক্লাসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মেন ক্লাস শুরুটা আচ্ছা, করছি। আমরা এখন যে কোর্সটা অফার করা হচ্ছে এটা 8 PM এ, 8 PM এ একটা আর 5 PM এ। তো 8 PM এরটা আপনার জন্য পারফেক্ট হয় কিনা, এইট না পিএম হলে এরটা তো নাকি বলতেছেন অলরেডি ফিল আপ। আহ, এখানে ওনারা যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে ফেলেছেন ওই ব্যাচটা ফিল আপ, আরো একটা ব্যাচ দেওয়া হয়েছে। এটা হলো সোমবার, বুধবার এবং শুক্রবার, সপ্তাহে 3 দিন, 8 PM এ। ঠিক আছে, এটাতে অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ব্যাংকের জব আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে? অলমোস্ট 4 বছর। হুম, তাহলে কি অপরচুনিটি কার্ডে করবেন? হ্যাঁ, আমি মোটামুটি অপরচুনিটি কার্ডের জন্যই আসলে ট্রাই ট্রাই করতেছি, করবেন। কারণ হচ্ছে আমার হুম, মাস্টার শেষ অনেক আগে, দু হ্যাঁ, হাজার এগারোতে আচ্ছা, ঠিক আছে, তাহলে অপরচুনিটি কার্ডই বেস্ট হবে। আহ ঠিক আছে। তো আচ্ছা, থ্যাংক ইউ। ভর্তির জন্য আমাদের আহ কামরুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেই হবে, বা আমাদের অন্যান্য অ্যাডমিন যারা আছে। আপনার মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো, বা আমাদের ফেসবুক গ্রুপ থেকেই অনেকে এসেছেন, ওখানে অ্যাডমিন সেক্টর দিলেই পাবেন। তারপর এরপর হলো রাশেদ খান মিলন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপু আমি তো প্রথমের দিকে জয়েন করতে পারি নাই, লাস্ট হুম, সেশনে জয়েন করছি, যেমন আচ্ছা, 9টার পরে অসুবিধা আর নেই। কি। তো হুম, আমি একজন একেবারে নিউ পার্সন, জার্মান ল্যাঙ্গুয়েজে মানে জার্মান সম্পর্কে একটু অপরচুনিটি কার্ডে ট্রাই করতে চাচ্ছিলাম। হুম, হুম। এই জন্য ল্যাঙ্গুয়েজটা শিখবো আর কি। তো আমার 2-3টা কোশ্চিন আছে, করবো কি? জি ভাইয়া, অপরচুনিটি কার্ড নিয়ে আমরা আজকে লং টাইম আলোচনা করা হয়েছে, আপনি রেকর্ডিং পাবেন। তো যদি শর্টলি কোনো কোশ্চেন হয় তাহলে করতে পারেন। আচ্ছা, শর্টলি যেটা করি তাহলে হলো, আমার অপরচুনিটির জন্য লেভেল কয়টা লাগবে, মানে A1 A2 ফিক্স B1? না, মেইন হলো এখানে লেভেল ইস্যু না। অনেকের দেখা যাচ্ছে যে জব এক্সপিরিয়েন্স তার স্টাডি রিলেটেড এবং খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, তারা দেখেন আপনার 6 পয়েন্ট হয় কিনা। বয়স 35-এর কম হলে আরো একটা পয়েন্ট আপনার বেড়ে যাচ্ছে। তো অপরচুনিটি কার্ডের ওয়েবসাইটে যেয়ে আপনারা হিসাব করতে পারবেন যে আপনার কত পয়েন্ট হচ্ছে। তো সেই হিসাবে যদি খুব স্ট্রং কোনো সাপোর্ট থাকে ওর দিকটা থেকে, ইংরেজির স্কোর ভালো, বয়স 35-এর নিচে আছে, জব এক্সপিরিয়েন্স আছে, তাহলে সেভাবে যদি 6 হয়ে যায় তাহলে তো ভালোই। তবে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ লেভেল যতটা আপনি করতে পারবেন ততটা এগিয়ে থাকবেন।
এই আর কি। A1টা হলে এনাফ অপরচুনিটি কার্ডে। A1 হলে আপনার 6 পয়েন্ট হলেই আহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, A1 এর ওই অ্যাডমিশন সিস্টেমটা আমার জানা নেই আর কি। কিভাবে অ্যাডমিশন আচ্ছা, নিতে হবে? আমাদের এখানে আমরা দুইজন টিচার মিলে একটা ব্যাচ নিয়ে থাকি। তো আমি সহ আরেকজন টিচার, উনিও ওনার ক্লাসটা নিয়েছেন। আর আমাদের আগের থেকে রেডি করাও আছে, প্রিভিয়াস ক্লাস করে সেটার রেকর্ডেড ফরম্যাট। তো সেটা দেখে ভালো লাগলে অ্যাডমিশন নিতে পারবেন, তবে 8 PM এ নিতে হলে একটু আর্লি জানালে ভালো হয়। আমি এই 8 PM এ নিবো, কারণ আমি জব করি তো। জব আমি করেন, ইলেকট্রিসিটি হ্যাঁ, এটাই। ইলেকট্রিসিটি সেক্টরে আছি লাস্ট 14 ইয়ার্স। তাহলে তো খুবই ভালো। কোন সেক্টর ভাইয়া? ইলেকট্রিসিটি সেক্টর মানে পল্লী বিদ্যুৎ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমার এডুকেশন লাস্ট হুম, মানে আমার ভালো। এডুকেশন ব্যাকগ্রাউন্ড হলো মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স তো ভালো পয়েন্টই পাবেন। তো ইংলিশ প্রফিয়েন্সি তো নিশ্চয় ভালোই আছে। আমি লাস্ট আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, 5 পেয়েছি। আচ্ছা মানে আচ্ছা। একা একা পরীক্ষা দিচ্ছি তো, কোনো কোচিং ছাড়াই আর কি। হ্যাঁ, অসুবিধা নাই। এটা আপনার তারা দেখবে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা দিয়ে জার্মানি জব মার্কেট কেমন। এখানে এসে এখানে একবার আসতে পারলে জবের অভাব নাই বড় সিটিতে। আর অপরচুনিটি কার্ডের জন্য তো জব অফার লাগছে না, এখানে এসে জব খুঁজবেন, হয়ে যাবে। এই এই অপরচুনিটি কার্ড রিলেটেড আপনারা কি হেল্প করবেন? এখানে হেল্প হলো তথ্য দিয়ে সহযোগিতা। আর আচ্ছা। আহ, যেমন এদেশে হলো, জার্মানি এমন একটা দেশ এখানে থার্ড পার্টি এজেন্সি এগুলি দরকার হয় না। ঠিক আছে, দরকার হয় না দেখে ওরকম মানে অথেন্টিক হয়ে ওঠে নাই। তবে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সিভি, মোটিভেশন, এগুলি আমরা দেখিয়ে দিতে পারবো, এগুলি বিনামূল্যে। জি, জি, আমি এটাই চাচ্ছিলাম, কি কোনো হুম, গাইডলাইন পাচ্ছি না তো, যে কিভাবে কি হুম, করতে। ঠিক আছে। এটা সবার জন্যই, স্টাডি ভিসা হোক, হাউস বিল্ডিং হোক, আপনারা কোনো থার্ড পার্টির পেছনে যাওয়ারও দরকার নাই, আর থার্ড পার্টি কোনো কাজ করতেও পারবে না। ওরা তার থেকে নিজের স্কিল, নিজে কোনো কাজ করে, আর এটা খুবই ইজি প্রক্রিয়া। অনলাইনে আবেদন করে যদি আমরা এখন একটা আহ, না করতে পারি, তাহলে জার্মানিতে আসার পরে এখানে অনেক বড় বড় কাজ নিজেই করতে হয় অনলাইনে। তো আহ, ঠিক আছে, ইনশাল্লাহ বিস্তারিত কথা হবে। তাহলে ওই ধন্যবাদ। অ্যাডমিশন সিস্টেমটা তাহলে একটু মেসেজ দিবেন কি নাকি বলবেন? হ্যাঁ, কামরুল ভাই আরেকবার একটু আমাদের নাম্বারটা একটু দিয়ে দেন, কারণ ভাইয়া লেটে জয়েন করছে তো আগের মেসেজ দেখতে পাচ্ছে না। তো এখন যে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ লিংক, এটা একটু আপনারা সবাই কপি করে নেন যাতে কন্টাক্ট করতে পারেন। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা কপি করে নিয়ে রাখেন। আহ, আজকে শেষ করতে চাচ্ছি। যারা কোনো প্রশ্নে করতে পারেন না, প্রশ্ন ছিল, তাদের জন্য আমরা আসলে খুবই দুঃখিত। আহ, আমি আর পেরে উঠতেছি না, আমার হলো এরপরে B1-এর ক্লাস। তো আমি মনে করেন 10-15 মিনিট একটু তো রেস্ট নিতে হবে, একটু চা কফি খেয়ে যাতে ব্রেনটা ঠান্ডা থাকে, তারপর ক্লাসটা নিব। এই আর কি। তো আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ধৈর্য ধরে, প্রায় বেশ লং সময় ধরেই ছিলেন, 1.5 ঘন্টার উপরে। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমাদের জার্মান উইথ নীলুফাই গ্রুপটাতে থাকবেন। এবং আপনার যে কোনো প্রশ্ন ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে সংকোচ বোধ করবেন না। আহ, কেউ যদি ফেসবুকে পোস্ট দিতে সমস্যা হয়, তাহলে আমাদের পার্সোনালি ইনবক্স করলেও হবে, পেজেও করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, সেটাতেও করতে পারবেন। তো আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর জার্মানি এমনই একটা কান্ট্রি, এখানে আহ, এখানে যে সুযোগ সুবিধা এটা কিন্তু আমরা অন্য দেশে পাবো না। হ্যাঁ, এখানে বিশেষ করে যে ডিপ্লোমা প্রোগ্রামগুলি, হাউস বিল্ডিং, হ্যাঁ, এটা বিশ্বের অন্য কোথাও নাই। আর তো আর স্টাডি ভিসা যারা, তারা তো নিজের কাজ নিজেই পারেন।
তো সেক্ষেত্রে সব দিক থেকে আমার কাছে কিন্তু ভালো লাগে। তো আপনারা একটু চেষ্টা করলে এখানটা একটু ধৈর্য ধরে আগাতে পারলে, মূল কথা হলো ধৈর্য ধরে রুটিন মাফিক আগাতে পারলে জার্মানিতে আসা কোনো ব্যাপার না। আর যারা এসেছে আগে তাদের দিকে ফোকাস করেন। হ্যাঁ, অনেকে বলে যে B1 পাস কি কঠিন, কঠিন হলে অন্যরা পাস করেছে কিভাবে, কোনো বিষয় তো সহজ না, একটা বিদেশি ভাষা তো নাই না, তাই না? তো সেক্ষেত্রে অন্যরা যেহেতু পেরেছে আপনারাও পারবেন। এই যে গত 1 বছর আগে যারা বলতো যে আমি কি পারবো, তারা দেখা যাচ্ছে এখন জার্মানিতে। ঠিক আছে, ইনি হলো আউপেয়ার পেয়েছে, পাওয়ার পরে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছে। তবে এরা A1 সার্টিফিকেট দিয়ে আসলেও আহ, তারা কিন্তু B1 লেভেলেরই। উনি A2 করেছে, B1 শুরু করছিল ওই সময় তার হলো ভিসাটা হয়ে যায়। এখন আউপেয়ারে আসলেও আপনারা ট্রাই করবেন B1 বাংলাদেশ দিয়ে করে আসার, যাতে এখানে এসে হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, তারপরে এখন আপনারা একটু সময় দিবেন। হাউস বিল্ডিং এর A to Z এই ভিডিওতে বলা আছে। এখন ফুল কথা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগেই। তো একটু ধৈর্য ধরে এইভাবে শুনলে আপনারা আশা করি মোটিভেটেড হবেন। শুধু আমাদের গ্রুপ না, আদার্স অন্যান্য ফেসবুক গ্রুপেও যারা জার্মানিতে এসেছে তারাই 100% অথেন্টিক ইনফো দিতে পারবে, তাই তো? আর আমাদের পেজে হলো এরকম কনভারসেশন দেওয়া হয় ডেইলি, হলো সুন্দর সুন্দর কনভারসেশন দেওয়া হয় জার্মানে কথা বলার। তো যারা স্পিকিং নিয়ে বা নিজে স্টাডি করছেন, বুঝতে পারছেন না কতটুকু কি আছেন, স্পিকিং গুলি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, জামা কাপড় কেনা, সুপার মার্কেটে কেনাকাটা, আহ, ভালো ভালো কনভারসেশন 2 জন করে করে বন্ধু বান্ধব থাকলে, যারা জার্মান শিখছে এরকম বন্ধু বান্ধব থাকলে ট্রাই করতে পারেন। তো এখন উম আর হাউস বিল্ডিং এর হলো যারা বাকিরা আছেন তারা এই লাইভটা দেখেন, আমাদের পেজ থেকেই হবে লাইভ, জার্মান উইথ নীলুফা ফেসবুক পেজ। আহ তো ওখানে ইনশাল্লাহ আরো বিস্তারিত যে প্রশ্ন আছে এগুলির অ্যান্সার পাবেন। তো আজকে আমি দুঃখিত, আপনাদের যাদের কাছে প্রশ্ন নিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। হ্যাঁ, এটা নিয়ে ব্যাড কমেন্ট করেন না দয়া করে। চেষ্টা তো করি সর্বোচ্চ সহযোগিতা করার। হ্যাঁ, তারপরে লিমিটেশন তো সবার থাকে। তো খন্দকার নাবিল আহমেদ দুঃখ প্রকাশ করেছেন, বা একটু মেসেজ দিয়ে রাখেন, আমি কালকে নক দিব। ওকে, আজকে যারা কোশ্চেন করতে পারেন না আমি নক করব। আর বললাম তো সবটাই, আশা রাখি আহ যে যতটুকু সময় এখানে দিয়েছেন আপনার জীবনে সময়টা অপচয় হয় না, ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে এখন না হোক ভবিষ্যতে আপনি ডিসিশন নিতে সহযোগিতা করবে আজকের আলোচনাটি। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি, আবার কথা হবে। ঠিক আছে, ওকে, তো আল্লাহ হাফেজ, শেষ করলাম।